ওসমান হাদিকে যে হত্যা করেছে সেও এক মুসলমানের সন্তান। এর আগে স্বৈর শাসক ছিল, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, যারা হত্যাকারী তারাও মুসলিম, হত্যা করেছে যাকে সেও মুসলিম। এর মানে একটা ভিন্ন ইগো কাজ করেছে। আজকে তওবা করুন, আর বাংলার জমিনে কোনো মানুষ মানুষকে হত্যা করবে না, করবে না। 40 বছর পরে যদি আপনার পিতা হত্যাকারীদের বিচার বাংলাদেশে আপনারা করতে পারেন, তাহলে প্রকাশ্যে দিবালোকে লক্ষ লক্ষ মানুষের সামনে যে মানুষগুলোকে গুলি করে হত্যা করা হয়েছে তাদের খুনি হিসাবে আপনার বিচার বাংলার জমিনে হবেই হবে, ঠিক কিনা বলেন? কোনো দাদা বাবু কাকা বাবু ঠেকাতে পারবে না, ইনশাল্লাহ বলেন। সেটা ঠেকানোর জন্য এখন বিভিন্ন দেশপ্রেমিকদেরকে হত্যা করার মিশনে তারা নেমেছে, আগামী নির্বাচনকে বানচাল করার জন্য। সেজন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো, ঠান্ডা মাথায় সব বিষয় মোকাবেলা করতে হবে। বাংলাদেশ নিয়ে ভারত যত বেশি মাথা ঘামাবে তত বেশি ভারত ক্ষতির মধ্যে পড়বে, তার কারণ বাংলাদেশ কারো কাছে মাথা নিচু করে না। ঐতিহাসিক উক্তি, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। এটা আমাদের চেতনা, এটা আমাদের সবচেয়ে বড় প্রেরণার উৎস। এই কথাগুলো আল্লাহ যেন এর আলোকে আমাদেরকে দেশ গড়ার তৌফিক দেন। আপনি কোরআনের সাথে নাই, কিন্তু আপনি হেদায়েতের উপরে আছেন। এই চিন্তাটা, এই আবেগটা আপনার মাথার ভিতর ঢুকাই রাখছে কে? শয়তান। আল্লাহ তাআলা বলছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা। ভালো করে বুঝুন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে ওই ব্যক্তির চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কে হতে পারে, যাকে আল্লাহর কোরআন উচ্চারণ করে করে বোঝানো হচ্ছে, কোরআন তেলাওয়াত করে করে শোনানো হচ্ছে, অথচ সে সেই ডাকে সাড়া দিল না। ওই চটপটির দোকানে, ওই খুরমার দোকানে, ওই বিস্কিটের দোকানে, পানের দোকানে, চায়ের দোকানে। হায় রে কপাল পোড়া মুসলমান! কোরআনের এই জায়গাটি আপনি এখনো পর্যন্ত আগ্রহ করে গড়ে তুলতে পারলেন না, নিজেকে আগ্রহী করতে পারলেন না। আল্লাহ বলছেন, ওর চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কেউ নাই, যাকে কোরআন দিয়ে বোঝানো হয় অথচ সে অন্যদিকে ঘাড় ফিরাইয়া নেয়। এই ব্যক্তি শুধু দুনিয়ায় কোরআন থেকে যখন ঘাড় ফেরালো, তার পরিণতিটা পরকালে কি হবে আল্লাহ তাআলা সেইটাও বলেছেন। ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ তাআলা বলছেন সূরা তাহা আয়াত নম্বর 124 থেকে 126, আপনি বাসায় গিয়ে পড়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার কোরআনকে রেখে অন্যদিকে ঘাড় ফিরিয়ে নিয়ে যাবে, কোরআনকে যারা পৃষ্ঠ প্রদর্শন করবে, মুখটা অন্যদিকে ফিরাইয়া নেবে, এই ব্যক্তির পারিবারিক জীবনে আমি এক বিন্দু শান্তি দেব না। অশান্তির দাবানল তার ব্যক্তি পরিবার এবং সামাজিক জীবনে জ্বালাইয়া রাখব। আপনার অনেক টাকা কিন্তু শান্তি নেই, ছেলেটা আপনার কথা শোনে না, মেয়েটা আপনাকে মানে না, মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘোরে, বউ অন্যদিকে দৌড়ায়, আপনি মদ ধরে ফেলেছেন, টাকা পয়সার অভাব নাই, এলাকার লোকজন সম্মান করে, কিন্তু ঘরে কোনো শান্তি নেই, কর্মচারী আপনার কথা শোনে না। আপনি এমন এক রোগে আক্রান্ত, ডাক্তার বলছে কোনো অসুস্থতা নাই, কিন্তু আপনার ঘুম নাই, নিদ্রা নাই, শরীর জ্বলে, মাথা ঘুরায়। এরকম কিছু ব্যাধি আছে না নাই? এর মূল কারণ আপনি আল্লাহর কোরআনের পক্ষে নাই। আপনি যদি কোরআনের পক্ষে আসেন, সব রোগ আল্লাহ নিজে ভালো করে দিবেন। শিফাউল লিন্নাস শিফাউল লিমা ফিস সুদূর। তোমার গোটা বক্ষের মধ্যে, গোটা পরিবেশের মধ্যে যত অশান্তি আছে, সব প্রশান্তিতে ভরে দেবে এই কোরআন। সুবহানাল্লাহ বলেন। আপনার এত অশান্তির কারণ একটাই, সেটা হচ্ছে আপনি কোরআনকে নিতে পারেন নাই। দনকনের 60টা অর্থ, তার মধ্যে একটা হচ্ছে স্ত্রী কথা শুনবে না। বড় বড় ব্যক্তি গিয়ে দেখেন বউ অন্যকে নিয়ে বেড ফ্রেন্ড বানিয়ে রেখেছে, আর উনি কোলবালিশ লইয়া এপাশ ওপাশ করতেছে। স্বামী ঘরে আছে মানে বউয়ের মাথা গরম, কখন এই বেটা বের হবে, বের হলেই অন্যকে ঘরে ঢুকাইবে। আমি কথা বানিয়ে বলি না। এর মূল কারণ আপনি আল্লাহর কোরআনটা ছেড়ে দিয়েছেন। আর গিয়ে দেখেন ইমাম সাহেবের ঘরে নিয়মিত কোরআনের তিলাওয়াত হয়, যাই দেখেন শান্তি আর শান্তি। রাত 12টা 1টা বেচারি বসে আছে, একটা ডাকের বদলে 2টা ডাক যেন দিতে দরজা খুলতে দেরি না হয়। গরম পানি করে বসে আছে, এখনো খায় নাই, স্বামী আসবে বলে।
জেনারেল শিক্ষিতদের মধ্যে এইরকম ভালো স্বামী আছে, ভালো স্ত্রী আছে, তার মূল কারণ হচ্ছে তারা কোরআনের পক্ষের মানুষ। আপনি কোরআনের পক্ষ ছেড়েছেন, আল্লাহ বলছেন আমি তোরে দনকা দিয়ে দিছি, যা অশান্তি। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এমনকি পরকালে তারে অন্ধ করে দেব। ওয়াজের আগে কিন্তু ওয়াজ শুরু হয়ে গেছে, সমস্যা নাই তো? ব্যাস বলবে যে কি ব্যাপার আল্লাহ, আমি অন্ধ কেন? লিমা হাশারতানি আমা ওয়া কদ কুনতু বাসীরা, দুনিয়ায় তো আমার চোখ ছিল। আল্লাহ তাআলা বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা। তোমাদের জন্য রসুলপুরে উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে একটা মাহফিল ছিল, কত মাইকিং হলো, কত পোস্টারিং হলো, কত লিফলেট বিতরণ হলো, কত সুন্দর আয়োজন হলো। তোমাদের কানের ভিতর মাহফিলের কথা ঢোকে নাই। কত কিছু তোমরা কানে নিলা, আমার কোরআনটাকে তোমরা বাদ দিলা। এই জন্য দুনিয়ায় যেহেতু তুমি কোরআন থেকে অন্ধ ছিলে, এই জন্য বাস্তবে অন্ধ বানাই দিলাম। মান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। আল্লাহ বলছেন দুনিয়ায় কোরআন থেকে যে অন্ধ থাকবে, পরকালে সে অন্ধ হয়ে যাবে। আমার তো বিশ্বাস আপনাদের এই রসুলপুরে অনেক মানুষ কিয়ামতের দিন অন্ধ হয়ে যাবে, কারণ তারা কোরআন থেকে কি বিচ্ছিন্ন। কোরআন থেকে যে অন্ধ, পরকালে সে অন্ধ হবে। কারণ কোরআন, যেই চোখ দুনিয়ায় কোরআন দেখে নাই, ওই চোখ পরকালে আল্লাহর আলো দিবেন না। হাদা বাসাইরুম মির রাব্বিকুম ফামান আবসারা ফালিনাফসি ওয়ামান আ'মা ফাআলাইহা। আমি প্রত্যেকটা কথার পেছনে রেফারেন্স, সামনে যতটুকু আলোচনা হবে এভাবেই আমি বলতে থাকবো, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ তাআলা বলছেন যারা কোরআন থেকে অন্ধ থাকবে, পরকালে তারা অন্ধ হবে এবং তারা চূড়ান্তভাবে পথভ্রষ্ট হয়ে যাবে, কোনো সঠিক পথ পাবে না। এই লোকগুলো চিৎকার করে বলবে আল্লাহ, দুনিয়ায় তো আমার অনেক কাজ ছিল, আমি মসজিদ বানিয়েছি, আমি তাহাজ্জুদও পড়েছিলাম, আমি তো অমুক পীরের মুরিদ ছিলাম। আল্লাহ মাঝে মধ্যে না হয় আমি ঢোলবাদ্য বাজাইয়া গানও গাইতাম, কিন্তু তোমারে তো মানতাম, নাচ্চা নাচ্চা জিকির করতাম। হ্যাঁ, আমার এই কাজ ছিল, সেই কাজ ছিল। আল্লাহ ওই নেকগুলো কোথায়? ওইগুলো আমাকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনতা হাবাতা আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পেলাম কোরআনের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। ও ছাত্র, ও ছাত্রী, ও নারী, ও পুরুষ, এলাকার মুরব্বী, অমুক দলের নেতা, অমুক দলের নেত্রী, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবিডিএসবি, কৃষক, শ্রমিক, যারাই আছো না কেন, মনে রাখো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমার ভাইয়েরা, আমার বোনেরা ভালো করে বুঝুন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন শোনো, কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আমি আল্লাহ নিজে তোমার জিন্দিগির সমস্ত অন্য আমলগুলো বাদ করে দিলাম। আমি আল্লাহ যদি কারো আমল বাদ করে দেই, কে আছে তোমাকে সওয়াব দিবে? হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, কে আছে তোমাকে সওয়াব দেবে আমি যদি বাদ করে দেই আমল? কারণ তুই নবীরা মামলার আসামি, কোরআনের মামলার আসামি, আর তোমার কোনো উপায় নাই। এই মানুষগুলো আবার বলবে আল্লাহ, মুরব্বীরা বলেছে, ইমাম সাহেব বলেছে, বক্তারা বলেছে, পীর বুজুর্গরা বলেছেন, আলেম ওলামারা বলেছেন, একবার সুবহানাল্লাহ বললে তামলাউল মিজান, পুরা নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পড়লে আসমান জমিনের মধ্যবর্তী জায়গা বান্দার নেক দিয়ে ভরে দেয়া হবে। আল্লাহু আকবার বললে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দিয়ে দিলে সমান সব ওই ব্যক্তির আমলনামায় জড়ো হবে। আল্লাহর নবীর হাদিস সত্য, কিন্তু কোরআনের সাথে আপনার সম্পর্ক নাই। আপনি খালি সুবহানাল্লাহ গ্রুপের সদস্য, আপনার কোনো দাম নাই। আগে কোরআনের সাথে নিজেকে আনতে হবে, তারপরে ওইটা পড়লে না লাভ হয়। আপনি বাইরে বসে পরীক্ষা দিলে আপনি কোনোদিন ছাত্রের মর্যাদা পাবেন? আগে তো স্কুলে ভর্তি হতে হবে, আগে তো রেজিস্ট্রেশন করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে না আপনি খাতায় লিখলে সেই খাতার দাম আসবে। তা আপনি তো বাইরে বাইরে থাইকা খালি এক্সেল লিখতেছেন, কোনো কাজ হবে না। এজন্য সূরা কাহাফের 105 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তার জবাব দিয়েছেন। বান্দার জবাব কি হবে আল্লাহ দিয়েছেন আগেই। আল্লাহ তাআলা বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে কোরআনহীন কোনো মানুষের কোনো নেকি কিংবা বদি
আমি আল্লাহ তাআলা মিজানে উঠাইয়া মাপবই না। এটা ওজনই করবে না। যা, কোরআনের সাথে সম্পর্ক নাই, তোমার এক পয়সার দাম নাই। আহা প্রিয় বন্ধু, এখনো সময় আছে, দ্রুত বাকি সময়টুকু কোরআনের জন্য দিয়ে দেন, বলি আমিন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের কি ইয়াউমা নাহশুরুহুম আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া আসুম্মা, অন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুখটাকেও বন্ধ করে দিবেন, এরপরে চোখ অন্ধ হয়ে যাবে, কানেও কিছু শুনবে না, গলা থেকে পা পর্যন্ত প্যারালাইজড করে দিবেন কে? এরপর আল্লাহ বলবেন, শুধুমাত্র মুখের উপর ভর দিয়ে দিয়ে জাহান্নামে যাও। মুখের উপর ভর দিয়ে। এক প্রকার লুলা মানুষ দেখেছেন, যারা প্যারালাইজড হয়ে গেছে, হাত পায়ে শক্তি নাই, কোন রকম একটু মুখটা নড়ে চড়ে, এই অবস্থায় জাহান্নাম পর্যন্ত যেতে তাকে বাধ্য করা হবে। জাহান্নামের দরজায় গিয়ে জিজ্ঞেস করবে ফেরেশতারা, আলাম ইয়াতিকুম রাসূল, এই পাগল, তোর কাছে কি এমন কেউ ছিল না? কোন মানুষ কি গিয়ে বলে নাই যে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, এই কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করতে হবে, কোরআনের আন্দোলন, কোরআনের পড়া, কোরআনের তিলাওয়াতে শামিল হতে হবে, আসো না কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি, এই দাওয়াত নিয়ে কি কেউ যায় নাই? কখন বলবে কলু বালা, হ্যাঁ আসছিল তো, কিন্তু আমরা কোরআনের পক্ষের লোকদেরকে ভালোবাসি না, এই খাজাকে ভালো লাগছে। কোরআনের পক্ষের লোকদেরকে ভালোবাসি নাই, ঢোলওয়ালাকে ভালো লেগেছে। কোরআনের লোকদেরকে ভালো লাগে নাই, ফাসিকদেরকে ভালো লেগেছে। আল্লাহর আইন ভালো লাগে নাই, কার্ল মার্কস লেনিনকে ভালো লেগেছিল। এই কারণে আজকে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। জাহান্নামের মধ্যে ফেলে দেয়া হবে। চিৎকার করে কোরআনহীন মানুষটা একটা আওয়াজ দিয়ে আল্লাহকে একটা দাবি করবে, কলু লাউ নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ, একটা বারের জন্য শুধু তুমি আমাকে দুনিয়ায় পাঠাও। দুনিয়ায় যাওয়ার পরে কোরআনের মাহফিলেই থাকবো, কোরআনের তাফসিরে থাকবো, কোরআনের আন্দোলনে থাকবো, কোরআনের তিলাওয়াতে থাকবো, কোরআনের হিফজে থাকবো, কোরআন অনুযায়ী চলবো, কোরআন অনুযায়ী বলবো, কোরআন ছাড়া অন্য আর কোথাও যাব না। এবার আপনারা বলুন, ওই সময় দাবি করলে আল্লাহ কি দুনিয়ায় পাঠাবে নাকি? তাহলে আপনার শেষ একটা আফসোস থেকে যাবে। আপনি বৃদ্ধ হন, যুবক হন, ছাত্র হন, ছাত্রী হন, শিক্ষক হন, শিক্ষার্থী হন, যাই হন না কেন, কোরআনের কাছে আসুন, নসিব খুলে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জাহান্নামের মধ্যে ফেলে দেয়া হবে। আল্লাহ তাআলা বলেন, এরা অনন্তকালে জাহান্নামেই থাকবে, যেহেতু তারা আমার দুনিয়ায় কোরআনকে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, আমার কোরআনের ডাকে তারা সাড়া দেয়নি। কোরআনে যা আছে তা বললে তাদেরকে শত্রু মনে করত। কোরআনের সাথে যদি পীরের কথা না মানতো, তাহলে পীরকে প্রায়োরিটি দিয়ে কোরআনকে তারা অমান্য করত। মুরব্বীর কথার সাথে কোরআনের কন্ট্রাডিক্টিভ হয়ে গেলে মুরব্বীকে প্রায়োরিটি দিত, আমার কোরআনটাকে তারা পরাজিত করে দিত। আপনারা কি এরকম করবেন? কোরআনের কথা যদি পীরের বিরুদ্ধে হয়, মানবেন কোনটা? বাদ যাইবে কে? কোরআন না পীর? এই যে পিছনের লোকেরা বলেন না, ব্যাপার কি? বাদ যাইবে কে? যেই পীরের কথা কোরআনের সাথে মেলে, ওটা পীর না, ওটা ভণ্ড, ঠিক না? যদি কোনো নেতার কথার সাথে কোরআনের কথাও অমিল হয়, তাহলে বাদ দেবেন কি? কোরআন না নেতা? নেতা বাদ যাবে, কোরআনকে মর্যাদা দিতে হবে, ঠিক আছে কিনা? কোন মুরব্বীর কথার সাথে যদি কোরআনের অমিল হয়ে যায়, বাদ যাবে কে? কোরআন না মুরব্বী? পারবেন? পারবেন? কে কে পারবেন? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এটাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল কিয়াত।
কতগুলো আয়াত পড়লাম, আপনারা বুঝতে পেরেছেন? যে বলছেন যারা কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, এই কোরআনটাকে যারা ভালোবাসতে পারলো না, এই ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না। একটা সুয়ের ছিদ্র দিয়ে উঠ প্রবেশ করা যেমন অসম্ভব, কোরআনহীন মানুষগুলো জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। শুধু তাই না, ওরা যখন মারা যাবে যখন, তখন ফেরেশতারা এসে বলবে আখরিজু আনফুসাকুম, তুই তোর নিজের জান বের করে দে, কোরআনের সাথে মিল নাই তো তোর অবস্থা এখনই বেতাল। তখন রূহ বের হতে চাইবে না, কষ্ট হবে, মৃত্যু যন্ত্রণা হবে। এমন সময় ফেরেশতারা দুইটা অঙ্গে মারবে, ফায়াদরিবুনা উজুহাহুম আদবারহুম, চেহারার মধ্যে এবং কোমরের মধ্যে মারতে মারতে তারপর রূহটা বের করবে। অপরদিকে যারা আল্লাহর কোরআন অনুযায়ী চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার কোরআন অনুযায়ী চলবে তাদের জীবনের জন্য কোনো ভয় থাকবে না, এমনকি তাদের জন্য কোনো দুশ্চিন্তাও থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন শোনো, তাদের জন্যই রয়েছে জান্নাত। মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা এসে বলবে আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে সালাম জানাইছে। আপনি একজন কৃষক, ফজরের পরে লাঙল জোয়াল নিয়ে বেরিয়ে যান, নিড়ানি দেন ক্ষেতের মধ্যে, শিশির কুয়াশায় ভেজা শরীর আপনার, কিংবা চৈত্র মাস অথবা বর্ষাকালে আপনি বড় কষ্ট করেন, ভ্যান চালাইয়া চীনাবাদাম বিক্রি করে, পান বিক্রি করে, চা বিক্রি করে, ছোট্ট ছোট্ট দোকানদারি করে আপনার সংসার চালান। কিন্তু আপনি কোরআনের পক্ষের মানুষ, কোরআনের ডাক আসলে সবজির দোকান, পানের দোকান সব ফালাই আল্লাহর কোরআন বিজয়ের জন্য নিজেকে মিছিলে সামিল করেন। টাকা পয়সা যা আছে মাঝে মধ্যে দান করেন। আল্লাহর কোরআনের ডাক আসলে দোকানটা বন্ধ করে কোরআনের ময়দানে বসে যান। আপনার সাময়িক লস দেখতেছেন, কিন্তু আপনি কি জানেন মৃত্যুর সময় ফেরেশতা এসে বলবে আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন, জান্নাত তোমার জন্য অপেক্ষমান। কবরের মধ্যে এই ব্যক্তিকে রেখে দেয়া হবে কোরআনের সাথী। ও ভাইরা ভালো করে বুঝুন, কোরআনের সাথীকে যখন কবরে রেখে দেয়া হয়, পৃথিবীতে কারো কবরে কেউ যায় না। মুরিদের কবরে পীর যায় না, পীরের কবরে মুরিদ যাবে না। স্বামীর কবরে স্ত্রী না, স্ত্রীর কবরে স্বামী যায় না। সন্তানের কবরে মা বাবা যাবে না, মা বাবার কবরে সন্তান যায় না। নেতার কবরে কর্মী যায় না, কর্মীর কবরে কোনোদিন নেতা যাবে না, ঠিক কিনা? অথচ কেউ যাবে না আপনার সাথে। আল্লাহর নবী বলেছেন, যারা দুনিয়ায় কোরআনকে ভালোবেসেছে, কোরআনের জন্য ঘাম ঝরিয়েছে, কোরআনের জন্য সজাগ থেকেছে, কোরআনের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, রিমান্ড খেয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, কখনো বায়না ঘরে গেছে, আমার কোরআনের জন্য যারা এত পরিশ্রম করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন তার, আল্লাহর নবী বলেন কোরআন তার শিয়রের পাশে বসে বসে আপনি তেলাওয়াত হতে থাকবে। সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা আসবে কবরের মধ্যে, জিজ্ঞেস করবে মার রব্বুকা। কোরআন তার তেলাওয়াত থামিয়ে দিয়ে বলবে আমার বন্ধুকে ঘুমের মধ্যে ডিস্টার্ব করো না। আল্লাহু আকবার। আমার বন্ধুর ঘুমের মধ্যে ডিস্টার্ব করো না, বহু ঘুম হারাম হয়েছে আমার কারণে। যত প্রশ্ন আছে আমাকে করো, আমার বন্ধুর পক্ষ থেকে সব জবাব আমি দিয়ে দেব। প্রথম প্রশ্ন মার রব্বুকা, কে তোমার রব? কোরআন বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব বুঝায় কাকে? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে রব বুঝায় কাকে? সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। এখানে রব বুঝায় কাকে? রব সংক্রান্ত 133 আয়াত কোরআন জবাব দিয়ে দিবে। দ্বিতীয় কোশ্চেন, ওমা দীনুকা, তোমার দিন কি? কোরআন বলবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআন জবাব দিবে, কোরআন জবাব দিবে। আহা, কোরআন জবাব দিয়ে বলবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দিন নিয়ে 88টা আয়াত কোরআন জবাব দিয়ে দিবে। এরপর প্রশ্ন করবে আমার নাবিয়্যুকা, তোমার নবীর নাম কি? কোরআন বলবে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল।
কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এখানে রাসূল বুঝায় কাকে? মুহাম্মদ। ফেরেশতারা খুশি হয়ে যাবে, 10 জন ফেরেশতা দুই পাশে দাঁড়িয়ে যাবে। মুনকার নেকির ফেরেশতারা বলবে আলবিসু বিল জান্নাহ, এই ব্যক্তির শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দাও। ওয়া আফরিশু বিল জান্নাহ, অন্য ফেরেশতারা বলবে এর পিঠের নিচে জান্নাতের বিছানা, আরামের বিছানা বিছাইয়া দাও। বিছানা বিছানোর পরে জান্নাতের পোশাক জড়ানোর পরে ফেরেশতারা বলবে নুম কানাউমিল উরুস, যেমন দুলা বাসর রাতে স্ত্রীর সাথে গল্প করতে করতে শেষ রাতে নববধূর বুকের মধ্যে মাথা রেখে ঘুমাইয়া যায়, আর বধূ যেমন তার মাথার মধ্যে হাত দিয়ে আদর করে দেয়, ঠিক তেমনি আনন্দের সাথে তুমি ঘুমাইতে থাকো। তোমার আর কোনো প্রশ্ন নাই, তোমার কাছে কেউ ঘুম ভাঙাবে না। ইসরাফিলের সিঙ্গার ফুক ছাড়া আর কোনো তোমার কোনো ডিস্টার্ব নাই। কোরআন বলবে দোস্ত এখানে ঘুম না, এমন জায়গায় তোমাকে নিয়ে যাব ঘুম ভাঙ্গা তুমি যেই জায়গায় যাইবা। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআন সামনে সামনে যাইতে থাকবে, জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন তারে একা ছেড়ে চলে যাবে না। আমান জাআলাহু খালফা জাহরিহি সাকাতাহু ইলান নার, আর কোরআনের মাহফিল ছাইরা, কোরআনের আন্দোলন ছাইরা, কোরআনের সংগঠন, কোরআনের স্লোগান ছেড়ে যারা অন্য মতে অন্য পথের দিকে দৌড়াইতে থাকবে, কোরআন তাদেরকে পেছন দিক থেকে ধাওয়া করবে, নিশ্চিত জাহান্নামে না ফেলা পর্যন্ত তার পিছু ছাড়বে না। মানে থাকবে কথাগুলো? তাহলে আমরা কোরআনকে, কোরআনের বাইরে আর কোথাও যাব না। আমি আপনাদের উদ্দেশ্যে সর্বোচ্চ 4 ঘন্টা খানিক কথা বলবো ইনশাআল্লাহ। এই 1 ঘন্টা কোরআনের সাথে থাকতে রাজি আছেন আপনারা? সবাই রাজি? যারা থাকবেন না তারা হাত উঁচু করবেন না, কিন্তু যারা থাকবেন তারা 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, এই অর্ধেক উঁচু করছে যারা, ওনারা আধা ঘন্টা থাকবে। কিপটা মানুষ, হাত উঁচু করেন শক্ত করে। আল্লাহ তুমি দেখছো এই বান্দাগুলোকে কোরআনের সাথী হিসেবে কবুল করে নাও, সাহিবুল কোরআন হিসেবে মঞ্জুর করে নাও, বলেন আমিন। সবাই বলি আমিন। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা ফিতনা আসবে, যেই ফিতনায় সমস্ত ঈমানদারদের ঈমান নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হবে। এমন ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালবেলায় একজন মানুষ ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, আর সন্ধ্যাবেলা সে কাফের হয়ে ঘরে ফিরবে। সাহাবীগণ খুব বেশি আশ্চর্যান্বিত হলেন, ব্যথিত হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, এই সময় ঈমান বাঁচানোর জন্য কি করা উচিত? নবী বলেন নাই কোনো পীরের কাছে যাইও, নবী বলেন নাই কোনো খাজার কাছে যাইও, নবী বলেন নাই কোনো হুজুরের কাছে যাইও। নবী বলেছেন একটা আমল করলে তার ঈমানটা টিকে যাবে। তাআল্লাম কিতাবাল্লাহ ওয়াত্তাবি' মা ফীহি, বেশি বেশি করে তোমরা কোরআনের তালিম ছড়াবে, কোরআনের তাফসীর, কোরআনের দার্স, কোরআনের স্টাডি ক্লাস, কোরআনের আলোচনা, এইগুলোর মধ্যে ঘরটাকে বেশি বেশি কোরআনের আলো দিয়ে উদ্ভাসিত রাখবে। কারণ কোরআনের আলোচনা যেখানে থাকবে সেখানে দুহাইমা প্রবেশ করতে পারবে না। পারা যাবে? পারা যাবে? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার সাথে আউযুবিল্লাহর পর বিসমিল্লাহ বলতে গিয়ে এতগুলো কথা বললাম, এখনো কি জবান বন্ধ থাকবে? আবার ফিরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل إبراهيم إنك حميد مجيد। আবার মহব্বতে পড়েন, اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, আল্লাহর রহমত কাউসার হয়ে ঝরছে সেথায় বারংবার। বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি। গাজীপুর উত্তরবঙ্গের প্রবেশদ্বার, রাজধানী ঢাকায় খাদ্য, অর্থ এবং এই প্রায় ১.৫ কোটি বসবাসকারী বনে আদমের জন্য সবচেয়ে বেশি সহযোগী জেলা হিসাবে আত্মপ্রকাশকারী জনপদের নাম গাজীপুর। কালিয়াকৈরের রসুলপুর এলাকায় উত্তরপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত এই ১৬তম বার্ষিক তাফসীরুল কোরআন ও দোয়ার মাহফিল, সম্মানিত সভাপতি, অত্র এলাকারই কৃতি সন্তান, এএসপি অবসরপ্রাপ্ত জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব, কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন বলি আমিন। আয়োজিত এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, শ্রম বিষয়ক সহ সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি ও সাধারণ সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, আপনাদের সকলের প্রিয় মানুষ, কাছের মানুষ, এলাকার সন্তান জনাব মোহাম্মদ হুমায়ুন কবির খান, কোরআনের জন্য আল্লাহ তাকে আরও বেশি বেশি খেদমত করার জন্য সুস্থতা এবং জ্ঞান, ইলম, উদারতা দান করুন বলি আমিন। আয়োজিত এই মাহফিলে প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ আবুল বাশার সাহেব, বিশিষ্ট সমাজসেবক, হাতিমারা কাশিমপুর গাজীপুর, সার্বিক ব্যবস্থাপনায় জনাব হাজী আব্দুল মান্নান সাহেব, প্রধান উপদেষ্টা অত্র মসজিদ। আল্লাহ তাআলা সকলের ন্যাক আমলগুলো কবুল করুন, কোরআনের জন্য তাদের মেহনতকে নাজাতের ওসিলা করে দিন। আয়োজিত এই মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে কি সুন্দর চমৎকার দালিলি কথা বলেছেন এবং এত বেশি মাহের আলেম, অত্যন্ত বিনয়ী, মায়ায় ভরা কলিজা আমার যেন জীবনে প্রথম দেখা থেকে নিয়ে আজও পর্যন্ত বন্ধুত্বের এতটুকু সেট পড়েনি। অত্যন্ত ভদ্র এবং উচ্চ মানের একজন আলিম হযরতুল আল্লাম ডক্টর মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ আকরামাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। অধ্যাপক, কোরআনিক সায়েন্স ও ইসলামিক স্টাডিজ বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। আল্লাহ তাআলা ভাইয়ের কথাগুলো আমাদেরকে আমলি জিন্দিগিতে পরিণত করার তৌফিক দিন। মঞ্চে উপবিষ্ট উলামা, খুতাবা, আইম্মা, আসাতিজা ইকরাম, বিশেষ করে অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ, সামনে কোরআন পাগল দিনদার ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আবারও কোরআনের পাশে, কোরআনের কাছে আসার তৌফিক দিলেন। প্রাণ ভরে পড়ি আলহামদুলিল্লাহ। বাড়ির কাছে কিন্তু কোরআন থেকে দূরে, লক্ষণ খুব খারাপ। এটা আবু জেহেলের জিন্দিগির আমল, ঠিক কিনা? নবীর বাড়ির খুব কাছে কিন্তু কোরআনের পাশে নাই। নবীর ঘরের মানুষ কোরআনের পাশে নাই, যেমন আবু লাহাব। কিন্তু ওই ঘরের আর একজনকে আল্লাহ কবুল করেছেন কোরআনের জন্য, আমির হামজা, ঠিক কিনা? আবু জেহেল নবীর বাড়ি থেকে এতই কাছে, নবীর বাড়ি জোরে কাশি দিলে আবু জেহেলের বাড়ি আওয়াজ যায়, কিন্তু কোরআনের কাছে আসতে পেরেছে? পারে নাই। মারোয়া পাহাড়ের কিনার দিয়ে আবু জেহেলের বাড়ি। সাফা মারোয়া সাই করার সময় মিডলে একটু ডান দিকে তাকালেই দেখবেন নবীর বাড়িটা দেখা যায়, এই কাছে। কোরআনের কাছে নাই। কিন্তু সালমান ফার্সি, খেয়াল করে দেখুন, ৪,৫০০ মাইল দূর থেকে আল্লাহ তাআলা কোরআনের জন্য তাকে রহমতের রশি লাগাইয়া টানতে টানতে নবীজির কদমে হাজির করে দিলেন। অতএব কোরআনের কাছে আসতে হলে আগে আল্লাহর পছন্দের হতে হয়। আল্লাহ
আজকে যারা এই মাহফিলে আসলেন, যারা পৃষ্ঠপোষকতা করলেন, অর্থ দিলেন, তুমি সবাইকে তোমার প্রিয় বান্দা এবং বান্দি হিসেবে কবুল করে নাও। প্রিয় বন্ধুগণ, যারা উপস্থিত রয়েছেন, অন্য ধর্মাবলম্বীরা কোরআন শুনবে, তার কারণ আল্লাহ তাদেরকে কোরআন শোনার জন্য অধিকার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী, وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنًا। নবী, যদি কোনো মুশরিক কারে কয় বলেন তো দেখি? যারা শিরক করে, নাম বলেন কি শিরক হয়? যেমন মূর্তি পূজা করে, ভাস্কর্যের পূজা করে, কবর পূজা করে, জেতা পীর কিংবা মরা পীরের পায়ে সেজদা দেয়, কিংবা দেবদেবীর পূজা অর্চনা করে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে প্রভু জ্ঞানে পূজা করে, এরা সব কি? এরা সবাই কি মুশরিক? আরো এক প্রকার আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুমের মধ্যে যারা শিরক করে, আল্লাহর হুকুম মানে না, কালমার্সেরটা মানে, লেনিনটা মানে, তারাও মুশরিক। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা। এটা আমার কথা না, সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর হুকুমের মধ্যে কোনো শিরক করবা না। কথাটা বুঝে আসছে কিনা? অতএব এই ধরনের শিরক যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারাও যদি কোরআন শুনতে চায়, তাহলে তুমি তাদেরকে মন উজাড় করে কোরআন শোনানোর ব্যবস্থা করে দিবে, উপযুক্ত পরিবেশ দিবে। কোরআন শুনতে শুনতে রাত যদি গভীর হয়ে যায়, তাহলে তুমি আগে নিজে বাড়ি যাবে না, তাদেরকে আগে বাড়িতে পৌঁছাইয়া দিয়ে তারপর নিরাপত্তার সাথে তাদেরকে দিবে, তারপর তুমি বাড়িতে ঢুকবে। সুম্মা আবলিগহু মা'মানা, নিরাপত্তার সাথে তাদেরকে আগে পৌঁছাই দিবে। সম্মানিত ভাইরা, হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের কারো শেষ মাহফিল হতে পারে আজকের এই মাহফিল আমার গুনাহ মাফের জন্য যথেষ্ট হতে পারে। আজকের এই মাহফিলে 2 ফোঁটা চোখের পানি আপনাকে আল্লাহর ওলিতে পরিণত করে দিবে। হতে পারে আজকের মাহফিল তওবা কবুলের মাহফিল। অতএব আমরা একটা বিন্দু সময়ও আর বাইরে কাটাতে চাই না। আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে নাজাতের ওসিলা করে দেয়, আমাদের গুনাহ মাফের ওসিলা করে দেয়। আপনার বাদশাহ হারুনুর রশিদের নাম শুনেছেন, ঠিক না? বাদশাহ হারুনুর রশিদের স্ত্রীর নাম ছিল জুবাইদা। নাম কি? জুবাইদা। জুবাইদা হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। মৃত্যুকাল আসলে যেটা হয় এরকম। আজকে একটানা 15-16 দিন পর্যন্ত তার জীবনী পড়ে দেখেন, খুব এক মহীয়সী নারী। আমি যে জুবাইদার কথা বলছি, সে জুবাইদা কেমন আগে একটু বুঝি। জুবাইদা এক রাতে স্বপ্নে দেখতেছেন, তার যৌবন কাল যখন, তখনই স্বপ্নে দেখতেছেন যে তিনি হজ করতে গেছেন আরাফাতের ময়দানে। লক্ষ লক্ষ মানুষ, এখানে অনেকে হাজি আছেন না, আল্লাহ আরো সবাইকে হজ করার তৌফিক দিন। হাজিরা আরাফাতের ময়দানে যার যার তাঁবুতে থাকে, মাঝে মাঝে তাঁবু থেকে বের হয়ে গিয়ে একটু গাছের ছায়ায় বসে বসে, ওখানে এক প্রকার গাছ শুধু আছে, নাম হচ্ছে নিম গাছ। এইটাকে অ্যারাবিয়ানরা বলে সাজারাতুজ জিয়া, মানে এটার নাম হলো জিয়া গাছ। আমাদের শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান, আল্লাহু আকবার, তিনি আরাফাতের ময়দানে এই গাছগুলো লাগিয়েছিলেন। অ্যারাবিয়ানরা এটাকে জানে জিয়া গাছ, সাজারাতুজ জিয়া। আল্লাহ তাআলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার যোগ্যতা অর্জন করুন। আল্লাহ তাকে মাফ করে দিন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নিন, বলি আমিন। এই পরিবারটার উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করুন। দেখুন কেমন শাসক ছিলেন। এর আরব বুকে বাংলাদেশের গাছ, তো এই গাছের নিচে বসেও অনেকে দোয়া করে, আর কেউ কেউ উত্তপ্ত বালুর মধ্যেও বসে পড়ে, কেউ একটু পাহাড়ের আড়ালে যায়, একা একা আল্লাহর কাছে কান্দে। কারণ নবী বলেছেন আরাফাতের দিবসের দোয়া আল্লাহ সব কবুল করে নেন। আরাফাই হজ, হজই আরাফা। নবী এভাবে বলেছেন, আরাফাতের ময়দানে একটু সময় না একটু সময় থাকতেই হবে, আর নইলে আপনার হজ হবে না। যাই হোক, দেখতেছেন স্বপ্নে দেখতেছেন কে যেন জুবাইদা, স্বপ্নে দেখতেছেন যে তিনি হজে গেছেন, কিন্তু তিনি তাঁবুর ভিতরে আছেন।
এমন সময় অনেক হাজি আসছে তার কাছে। হাজিরা এসে তার সাথে মেলামেশা করছে, শারীরিকভাবে কি করছে, মেলামেশা করছে। এইরকম অনেক স্বপ্ন অনেক সময় দেখে না, নারী পুরুষ সবাই দেখে। ঘুম ভেঙে গেছে, উঠে তিনি ফজর নামাজ পড়েছেন গোসল টোসল সেরে, যেহেতু স্বপ্নটা ওই রকম। ফজরের নামাজের পরে দাসীকে ডেকেছেন, দাসীকে ডেকে বলল, দাসী রে, দরজায় হুজুরের কাছে যায়। আপনি মনে করছেন আমাদের বাড়ির দরজায় যে হুজুর থাকে এইরকম হুজুর, বা হারুনুর রশিদ বাড়ির দরজায় হুজুর? অনেক বড় আলেম। তো যাও, গিয়ে একটা স্বপ্ন দেখেছি আমি, যে আমি আরাফাতের ময়দানে গেলাম। এই স্বপ্নটা পুরো তার কাছে, দাসীর কাছে বলছে, বলে একটা কথা বলছে, এই স্বপ্ন যে আমি দেখছি এইটা বলবি না, বলবি কি তুই দেখছো। কারণ স্বপ্নটা একটু লজ্জা লজ্জা বিষয় না, হ্যাঁ? এবং সে স্বপ্নের মধ্যে এমন অবস্থা যে এত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তার সাথে মেলামেশা করছে, এতে সে কোনো বেজার না, চিৎকারও করছে না। আর ওই হাজিরাও তার সাথে মেলামেশা করে, ইহরামের কাপড় পরা হাজি তার সাথে মেলামেশা করছে। এই ব্যাটার একটু ভয় নাই, আরাফাতের ময়দানে আমি হাজি সাহেব, এরা কেমন তার সাথে মেলামেশা করে? তাদেরও কোনো লজ্জা নাই, ওনারও কোনো কি নাই, লজ্জা করছে না, বরং দুই পক্ষই কি খুশি, খুব আনন্দিত। এই কথাটা বলে দিলেন। তো দাসীকে বললেন যে আমি দেখেছি, এটা বলবি না, বলবি তুই দেখেছো স্বপ্নটা। দাসীও বলল, দাসী রানীমা ঠিক আছে, আমি এটাই বলবো। গিয়ে আড়াল থেকে বলছে, আসসালামু আলাইকুম ইমাম সাহেব হুজুর। জি আছি, বলো কে তুমি? বলে আমি যে ওই যে দাসী, আমি বাদশার ঘরের কাজের মেয়ে আছি। বললো যে আচ্ছা কি বলো? বলো হুজুর আমি একটা স্বপ্ন দেখছি। কি যে দেখলাম বুঝলাম না। বলে কি দেখছো বলো। আপনি এই স্বপ্নের অর্থটা একটু বলে দেন। বলে আরে কি দেখছো আগে তো বলবা। বললো যে স্বপ্নে দেখি কি আমি হজ করতে গেছি। ভালো দেখছো আলহামদুলিল্লাহ। না হুজুর স্বপ্ন শেষ হয় নাই। কি বলছে যে আমি আরাফাতের ময়দানে তাবুর মধ্যে, এখন হাজার হাজার হাজি আসছে ইহরামের কাপড় পরা অবস্থায়, আমার সাথে তারা মেলামেশা করছে। আমিও আনন্দিত, পুলকিত, খুশি, আর এই হাজার হাজার হাজিও খুশি, কারো কোনো লজ্জা নাই, শরম নাই, সবাই আনন্দিত। কি স্বপ্নে দেখলাম আমাকে একটু বলেন। আমার তো এখন বলতেই শরম করে, এরপরও বললাম, কারণ আপনি তো আলেম মানুষ, স্বপ্নের তাবির আপনি ভালো পারবেন। ইমাম সাহেব মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে বললেন, দাসীরে, এত সুন্দর স্বপ্ন, এত দামি স্বপ্ন কোন দাসীকে আল্লাহ তাআলা দেখান নাই। স্বপ্ন দেখতে হলে কমপক্ষে রানী হওয়া লাগে, অথবা রাজপুত্র হওয়া লাগে, কিংবা রাজা অথবা রাজকন্যা হওয়া লাগে। এ স্বপ্ন অনেক দামি, এ স্বপ্ন অনেক মূল্যবান। সুতরাং এই স্বপ্ন তুমি দেখো নাই, দেখার কোনো যোগ্যতা তোমার নাই। দৌড়ে চলে গেছে রানীমার কাছে। রানীমা, এই স্বপ্ন নাকি অনেক দামি, এই স্বপ্ন কোনো দাসীর কপালে জোটে না। রানী এবার খুশি হলেন। জুবাইদা বললেন, যাও গিয়ে বলো এই স্বপ্ন দেখেছি আমি, সত্য স্বীকার করো। তবুও তুমি অর্থটা জেনে আসো, স্বপ্নের তাবির জেনে আসো। চলে গেছে, গিয়ে বলল যে হুজুর আগেরটা ভুয়া, ওটা থুক্কু, এখন হইছে আমি সরি। আসল কথা হলো এই স্বপ্ন দেখছে রানীমা, কিন্তু স্বপ্নটা তো একটু কেরাবেরা লাগানো, এই জন্য আমাকে বলতে বলছে লজ্জায়। বলল যে হ্যাঁ এ স্বপ্ন ঠিক আছে। রানী দেখলে ঠিক আছে, তিনি আরাফাতের ময়দানে এমন একটি নেক কাজ করবেন যে কাজের কারণে হাজী সাহেবদের কষ্ট দূর হয়ে যাবে, তারা আনন্দিত হবেন এবং এর বিনিময়ে তিনিও আনন্দিত হবেন। এমন একটি আমল করবেন। পরের দিন হারুনুর রশিদকে সাথে নিয়ে চলে আসলেন আরাফাতের ময়দানে রানী জুবাইদা। এসে গোটা আরাফাতের ময়দান ঘুরে দেখে বললেন, এখানে মানুষের সবচেয়ে বড় কষ্ট হজের সময় হাজিদের পানিই কষ্ট। এজন্য তিনি মক্কা থেকে আরাফা পর্যন্ত একটা লেন খুঁজে নিলেন। তারপরে পাহাড়ের ফাঁক দিয়ে দিয়ে মরুভূমির মধ্য দিয়ে তিনি এভাবে রাস্তা খনন করলেন, লেন তালাশ করলেন,
নহর তালাশ করলেন, নহর খুঁজে খুঁজে নিয়ে নিয়ে তারপর আরাফাতের ময়দানে তিনি বিভিন্ন জায়গায় কূপ খনন করে দিলেন, যাতে করে ওই হজের সময় হাজী সাহেবানগণ যেন পানি উঠাইয়া পান করতে পারে, অজু করতে পারে, অথবা তারা যেন একটু দেহটা ধুইতে পারে, একটু প্রচণ্ড গরমের সময় যেন কমপক্ষে হলেও মাথায় একটু পানি দিতে পারে, এই রকম ব্যবস্থা করে দিয়েছিলেন সেই সময়। ওই নহরের নামই ছিল নহরে জুবায়দা। সেই জুবায়দার কথা আমি বলছি, যখন সে ইন্তেকাল হয়ে যাবে তার আগে হঠাৎ একদিন অসুস্থ, আর সুস্থ হয় না। এত ডাক্তার দেখায়, এত কবিরাজ দেখায়, কোনো কাজ হয় না। শেষ পর্যন্ত একটানা 20-25 দিন অসুস্থ থাকার পরে আজকে তার চেহারাটা খুব সুন্দর, অনেকটা সুস্থতার একটা আবহ তার চেহারার মধ্যে আছে। গোসল করলেন, সুন্দর সুন্দর অলংকার পরলেন, হাতের মধ্যে, কানের মধ্যে, নাকের মধ্যে দামি দামি অলংকারগুলো, হীরা খচিত অলংকারগুলো পরলেন, দামি শাড়ি পরলেন, চুলগুলো শ্যাম্পু করলেন, সুগন্ধি মাখলেন চুলের মধ্যে, বেনি করলেন। এরপর দাসীকে নিয়ে চলে গেলেন ফুল বাগানে। কোথায়? ফুলের বাগানে। ফুল বাগানে গিয়ে ঘুরতেছেন, হঠাৎ করে আসরের পরে ফুল বাগানে ঢুকলেন, আসর টু মাগরিব এই সময়টা দেখলেন। হঠাৎ করে মাগরিবের কিছুক্ষণ পূর্বে মাথাটার মধ্যে একটা চক্কর, হঠাৎ করে তিনি বসে পড়লেন। দাসীকে বলতেছেন, দাসী তাড়াতাড়ি আমাকে নিয়ে বাড়িতে চলো, রুমে চলো। রুমে গেলেন, যাওয়ার পরে জিহ্বাটা শুকিয়ে যায়, কলিজাটা যেন শুকিয়ে যাচ্ছে, মৃত্যুর যন্ত্রণা কাছাকাছি। তাড়াতাড়ি করে দাসীকে বলল, দাসী আমার জন্য তাড়াতাড়ি এক গ্লাস পানি দাও। দাসী পানি এনে দিল। জুবায়দা পানির গ্লাসটা এভাবে হাতে নিলেন, মুখের সাথে লাগালেন। এখনো পর্যন্ত পানিটা গিলতে পারে নাই, মুখের সাথে জিভ মাত্র গ্লাসের সাইডটা লাগিয়েছেন। এমন সময় শুনতে পাইলেন মসজিদ থেকে আজান আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যখন এই অবস্থা হলো, সাথে সাথে জুবায়দা ভরা গ্লাসটা দাসীর হাতে দিয়ে দিলেন। দাসীর হাতে ফেরত দিয়ে বললেন, দাসী যাও, পানি রেখে দাও, আগে আমি নামাজ পড়ে নেব। দাসী বলল, এইটা কেমন কথা রানীমা, আপনার ঠোঁট দুইটা সাদা হয়ে যাচ্ছে, জিহ্বায় আড়ষ্টতা এসে গেছে, পানিটা পান করে নেন। আজান তো শুরু হলো মাত্র, নামাজের ওয়াক্ত তো আরো বাকি আছে। জুবায়দা শুধুমাত্র একটা উদাহরণ দিয়ে বললেন, শোনো রানী দাসী, অবস্থাটা যদি এমন হয়, তুমি মনে করো গ্লাস হাতে নিয়েছ পানি পান করার জন্য, এমন সময় যদি আমি তোমাকে বলি, ও দাসী তাড়াতাড়ি আমার কাছে আসো, তাড়াতাড়ি আসো, তখন তুমি কি করবা? পানি পান করে তারপর আমার কাছে আসবা, নাকি গ্লাস রেখে দিয়ে আগে আমার কাছে আসবা? দাসী বলল, রানীমা, পানির পিপাসায় যদি মরণের উপক্রম হয়, তারপরেও আমি আপনার অনুগতা একজন দাসী, আগে পানি খাবো না, বরং পানি রেখে দিয়ে আগে আমি আপনার কাছে হাজির হব, আপনার কথা শুনবো, তারপর পানি পান করব। চোখের পানি ছেড়ে জুবায়দা বললেন, শোনো দাসী, তুমিও আল্লাহর বান্দি, আমিও আল্লাহর বান্দি। এক আল্লাহর বান্দি আর এক আল্লাহর বান্দিকে ডাকলে যদি মর্যাদার কারণে পানি পান না করে আগে আমার কাছে আসো, তাহলে তোমার আমার সকলের মালিক আল্লাহ রব্বুল আলামিন এখন ডাক দিয়েছেন। বলো, আগে পানি পান করে তারপরে আসবো, নাকি আগে মালিকের ডাকে সাড়া দেব তারপর পানি পান করব? দাসীকে বুঝিয়ে দিলেন সুন্দর করে। দাঁড়িয়ে গেলেন জুবায়দা নামাজে, সিজদার মধ্যে যখন মাথা লুটিয়ে দিলেন, নাক লুটিয়ে দিলেন, এর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, জুবায়দা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, সিজদার মধ্যে ইন্তেকাল।
আজকে আল্লাহর কাছে একটা দোয়া করি। আল্লাহর নবী বলেছেন, লা হিজাবা বাইনাল্লাহি ওয়া বাইনা আবদিহি, যখন কোনো বান্দা আল্লাহকে সেজদা দেয়, আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ মৃত্যু তো দিবা, তোমাকে যখন সেজদা করব এমন অবস্থায় মালাকুল মউত পাঠায়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি পৃথিবী থেকে বিদায় হলেন, গোসল করানো হলো, রাতি দাফন কাফন শেষ করা হয়ে গেল। ওই রাতে অনেকক্ষণ পর্যন্ত বাদশাহ হারুনুর রশিদ কাঁদলেন, শেষ রাতে একটু ঘুমালেন, একটু তন্দ্রা আসলো। স্বপ্নের মধ্যে দেখতেছেন রানী জুবাইদা জান্নাতের মধ্যে ঘুরতেছে, চেহারা আগের চেয়ে 1000 গুণ বেশি সুন্দরী, জান্নাতের অলংকারে সুসজ্জিত, দামি পোশাক পরিহিতা, কি এক সুন্দর হযরতে। এদিকে খেয়াল করুন, রানী জুবাইদার এই সুন্দর পরিবেশটা দেখে বাদশাহ হারুনুর রশিদ ভীষণ খুশি। বলতেছেন, তুমি যে নহরে জুবাইদা খনন করেছো, সেই জন্য বুঝি আল্লাহ তোমাকে এই পুরস্কারটা দিয়েছেন, জান্নাত দিয়েছেন। জুবাইদা বললেন, না না স্বামী আমার, আমি জান্নাতে এসেছি নহরে জুবাইদার কারণে না, তার কারণ ওই কূপ খনন করার পরে আমার মধ্যে একটা অহংকার জন্মাইছিল। আমি সবচেয়ে ভালো কাজটা করছি, আমার মতো কেউ ভালো কাজ করতে পারবে না, এই রকম একটা অহংকার জন্মানোর কারণে আমার আমল নামার মধ্যে নহরে জুবাইদার কোনো সওয়াব নাই। আপনি ভালো কাজ করার পরেও অহংকার করলে তার কোনো সওয়াব থাকে না। তাহলে তুমি জান্নাতে আসলা কিভাবে? বলল যে আমার জীবনের একেবারে শেষবারে একটা কাজ করেছি, ওইটা আমাকে আল্লাহর জান্নাতে নিয়েছে, আমার আল্লাহ খুশি হয়েছেন ওই কাজটায়। সেটা ছিল ওই যে পানি যখন আমার মুখের মধ্যে লাগালাম গ্লাসটা, আমি বলেছি আল্লাহু আকবার, আজান যেহেতু হয়েছে পানি পান করব নামাজের শেষে। আগে আমার মাবুদের ডাকে জবাব দিয়ে নেই, ডাকে জবাব দিতে গিয়ে সেজদায় যখন চলে গেলাম নামাজের মধ্যে, তখন আমার ইন্তেকাল হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, জুবাইদারে, আমাকে ভালোবেসে আমার ভয়ে আমার হুকুম তামিল করতে গিয়ে পানি পান করার কথা ভুলে গেছো, আয় আয়, আজকে আমার কুদরতি হাতে তোমাকে হাউজে কাউসারের পানি দিয়ে কলিজা শীতল করে দেই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যদি ইখলাস থাকে আর যদি আল্লাহর কাছে ভয় এবং জবাবদিহিতার অনুভূতি থাকে, কখন যে কোন ছোট্ট কাজটা আমার আপনার প্রিয় হয়ে উঠবে আল্লাহর কাছে, তা আমরা কিন্তু জানি না। এজন্য হতে পারে আজকের এই মাহফিলটা আমাদের সকলের নাজাতের মাহফিল হতে পারে। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আমি যেখান থেকে কথা বলতে চাই তা হচ্ছে একেবারে কোরআনের ছোট্ট সূরা। বলেন তো কোরআনের সবচেয়ে ছোট সূরাটার নাম কি? ইয়েস, সূরা কাউসার। আজকে আমি ছোট্ট সূরাটি আপনাদের সামনে পেশ করতে চাই, এবং এর মধ্যে আল্লাহ কি কথা বলছেন এবং কি কি আমলের দ্বারা আমরা এই হাউজে কাউসারটা পেতে পারি, এই আমলটুকু আমরা ইনশাআল্লাহ জেনে নেব। আমার বন্ধুগণ, 4টা কাজ করলে আপনি হাউজে কাউসার নসিব হয়ে যাবে। কয়টা কাজ? 4 দফা কর্মসূচি। মনে থাকবে? আমার আলোচনার এটাই তবিয়ত যে আমি সংখ্যা দিয়ে আলোচনা করতে মজা পাই, কারণ অনেক ওয়াজ করলাম, কিছু মনে নাই, ওটার চেয়ে বরং কিছু কাজ দিয়ে দেই আপনাদেরকে। বাকি জীবন এই 4টা কাজ আপনি করবেন, এই 4টা কাজের বিনিময়ে আপনি পাবেন হাউজে কাউসার। সুবহানাল্লাহ। হাউজে কাউসারটা কি আমি আপনাদেরকে বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানটা হবে তামার, মাটির হবে না। তামা হবে কেন? এটা আল্লাহর কুদরত। তামা আল্লাহ তাআলা চাইলে তো লোহার বানাইতে পারতেন, স্টিলের বানাইতে পারতেন, পারতেন না? কিন্তু কেন তামা বানাবেন? কারণ পৃথিবীর যত ধাতু আছে, মানে জটিল ধাতু যেগুলো আমরা বলি, পাথর বলেন, লোহা বলেন, কিংবা হীরা বলেন, এরকম, তার মধ্যে অন্যান্য যতগুলো শক্ত বস্তু আছে, এইগুলো যখন গরম করা হয়, যেখানে গরম করা হয় কেবল ওই সাইডটাই গরম হয়, তার পাশ হয়তো কিছু অংশ পায়। যেমন লোহা, আপনারা দেখবেন একটা লোহার কাঁচি, এই যে কামারেরা যখন ফাফরের ভিতর ঢুকাইয়া দেয়, তখন এক সাইড দেখবেন পুরো লাল হয়ে গেছে, যেটা কয়লার ভেতরে থাকে, আগুনের ভিতরে। এই সাইড কিন্তু লাল হয় না, হয়, এর মানে এখানে তাপমাত্রা কম।
স্বর্ণও ঠিক ওই রকম, সব উপাদানই ওই রকম, কিন্তু শুধুমাত্র তামা। আপনি যদি একটা তামা, যত বড়ই একটা অংশ আপনি নেন, সেটা যদি আপনি আগুনের ভিতরে ঢুকান, আগুনের ভিতরে যেই অংশটুকু গরম যতটুকু হবে, ঠিক ওর মাথা বাইরে আছে যে অংশ অগ্রভাগ, সেই পর্যন্ত সমান গরম হবে। এর মানে তামা হলো এই জন্য যে সূর্যের তাপ সরাসরি যেখানে লাগবে, সেই অংশটুকু যতটুকু গরম হবে, একেবারে প্রান্ত সীমায় যেই মানুষটি দাঁড়িয়ে থাকবে সমান গরমই অনুভব করবে, কোনো কম বেশি হবে না। এজন্য তামা। জুবার আল হাদিদ, যেটা হচ্ছে তামা। এবারে সূর্যের প্রচন্ড তাপে মাথার তালুটা ফেটে যাবে, ঘিলুগুলো নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে গলে গলে পড়বে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, মানুষ শুধু নাফসি নাফসি বলে চিৎকার করবে। এই কঠিন মুহূর্তে একদল মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আইনা মুতাহাব্বুনা ফিল্লাহ ওয়া মুতাজালিসুনা ফিল্লাহ, কই আছো তোমরা? তার মধ্যে কেউ হবে কাজিউল আদিল, ন্যায় বিচারক, তাদেরকেও আল্লাহ ডাকবেন। এমন পুরুষ, এমন মুসল্লি যার অন্তরটা মসজিদের সাথে বান্দা থাকে, ওই ফজর পড়ে যায়, আবার মসজিদকে বলে যে আমি জোহরে আসবো তোমার সাথে, সুবহানাল্লাহ বলে। আরে মসজিদের সাথে কথা বলার মানুষ নাই, মসজিদে গিয়ে বাজে কথা বলার লোক আছে, কিন্তু মসজিদকে ধরে কথা বলে না অনেকে। আমি একটা মাহফিলে গেলাম সিলেটে, সিলেটে একটা মাহফিল, সেখানে এই মসজিদের উদ্যোগী মাহফিল। তো সেখানে সেই মসজিদে একজন গরিব মানুষ মসজিদটা বানাইছিল আজ থেকে নিয়ে 23 বছর আগে, এখন তো 24 বছর হয়ে গেছে। তো ওই মসজিদ তিনি ইতিকাফ করতেন, থাকতেন, মানুষের কাছ থেকে পয়সা পাতি যা উঠে মসজিদই ব্যয় করেন, নিজের জায়গায় মসজিদটুকু করেছেন, আর জায়গা বাইরে বেশিও ছিল না। তো তিনি এই মসজিদটা এক পর্যায়ে এলাকার কিছু ধনী মানুষ যখন নামাজে যেতেন, চাইতেন, বিভিন্ন সময় আবেদন করতেন। লোকটা খুব ফরেজগার হওয়ার কারণে ধনী মানুষেরাও বলতেন, ঠিক আছে চাচা আপনি আসছেন, দিয়ে দেব। দাদা কি দরকার? 2 টন রড দরকার, ঠিক আছে দিয়ে দিলাম। দাদা আমার তো 50 ব্যাগ সিমেন্ট দরকার, কোনো অসুবিধা নেই, দিয়ে দিলাম। এমনি করে করে 3 তলা মসজিদ, মাঝখানে একটা গম্বুজ আছে, মানে একটা খুঁটি আছে, পিলার, ওই পিলারের সাথে তিনি ইতিকাফ করতেন। রমজান মাস, কদরের রাত। তখন উনি মানে কদরের রাতের শেষ প্রহরে, মানে মৃত্যু অবস্থা, উনি ইতিকাফ করছেন, বুড়া হয়ে গেছে, মারা যাবেন। তার আগে নাকি ওই লোকজন বলল যে এই মসজিদের এই খাম্বাটাকে শক্ত করে ধইরা, সে কি কান্না, যে মসজিদ রে, তোর জন্য আমি কত কাঁদলাম, কিন্তু তুই তো আমার জন্য একদিনও কাঁদলি না। সুবহানাল্লাহ। মসজিদ, তোর জন্য আমি কাঁদলাম, কিন্তু তুই তো আমার জন্য কাঁদলি না। সেই দিন থেকে ওই খাম্বাটা থেকে, মানে ওই পিলারটা থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। আজও পর্যন্ত আমি হাত দিয়ে এভাবে দেখেছি, দেখলাম পানি। আপনারা দেখবেন মির্জা, আপনারা চলে যান বাগেরহাট, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের মাজারে যান, সেখানেও দেখবেন যে মনে হয় ভেতর থেকে পানি বের হচ্ছে। এরকম বিভিন্ন জায়গায় তার মাজারের চারপাশে, তাই বলে মাজার পূজারি হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর ওলিদের এক একটা কারামত। তার অর্থ এই না এটাকে পূজা করতে হবে, সেজদা দিতে হবে, বরং দোয়া করতে হবে। এটা তার অ্যাচিভমেন্ট, এটা তার অর্জন। অতএব মসজিদের সাথে কথা বলার লোক খুব কম, অথচ মসজিদে গিয়ে নিজের কথা বলার লোকের কোনো অভাব নেই। অথচ নবীজি বলেছেন যে শোনো, কেয়ামতের পূর্বে মসজিদগুলোকে বিভিন্ন শোরগোলে তারা ভরপুর করে দিবে, এটা কেয়ামতের আলামত। মসজিদকে কোনোদিন নিজের ঘর বানাবেন না, এটা আল্লাহর ঘর, মর্যাদা দিবেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। বন্ধুরা আমার, যে কথা আমি বলছিলাম, যেই ব্যক্তি মসজিদকে বলে মসজিদ, তোর এখান তো আজকে আসলাম, দোয়া কর আল্লাহ যেন আবার আমাকে জুহুরেও আসার তৌফিক দেয়। জুমা পরে মসজিদকে বলবেন আবার তোর মধ্যে আসবো, কিন্তু যার কলব মসজিদের সাথে বাধা থাকে তাকেও আল্লাহ ডাকবেন। এই সময় আল্লাহ ডাক দেবেন, তোমরা কই গো, যারা একে অন্যকে ভালোবাসতে কেবল আমার জন্য, দুনিয়ার কোনো লোভ লালসা ছিল না, আমি আল্লাহর জন্য ভালোবাসতে। আইনা মুতাহাব্বুনা ফিল্লাহ,
একত্রে বসতে আমি আল্লাহর জন্য। আসো আমার আরশের নিচে, আজকে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। আমরা বাস্তব জীবনে কেনই যেন খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি, কেনই যেন রাজনৈতিক কারণে, দলীয় কারণে, ধর্মীয় কারণে, তরিকার কারণে, মতবাদের কারণে, ইজমের কারণে, অথবা কখনো কখনো বিভিন্ন সামান্য নিজের স্বার্থের কারণে একে অন্যের প্রতি রাগান্বিত হয়ে যায়। না না না, আপনি রাগ হবেন যদি এমন কাজ, যে কাজটা করলে আল্লাহ রাগ হন, আপনি ওই কারণে রাগ হবেন। পার্থিব কোনো জীবনের কোনো কারণে রাগ হবেন না কোনো মুমিনের প্রতি, বরং মাফ করে দিবেন। আপনি যদি তার একটা ছোট্ট অপরাধ মাফ করে দেন, আল্লাহ আপনার 1000 গুণ বড় অপরাধ মাফ করে দিবেন। কি আছে, জীবনটা কতদিনের রে ভাই? একটুখানি লবণের জন্য, একটু জায়গার জন্য, একটু, আর একজন মোমেনের জায়গা তার একজন লুটপাট করবে না, এটাই তো স্বাভাবিক। কি আমাদের ইগো কাজ করছে? এরকম হওয়া যাবে না। আল্লাহ নবী বলেছেন, মান সাল্লা সালাতানা, ভালো করে বুঝুন, যে ব্যক্তি আমাদের নামাজের মতো নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের মতো, আমাদের কিবলাকে যারা কিবলা মানে বাইতুল্লাহকে যারা কিবলা মানে, ও আকালা জাবিহাতানা, এবং আমাদের জবেহ করা প্রাণী খায়, কাজালিকাল মুসলিম, মনে রাখবা সে মুসলমান। সুবহানাল্লাহ পড়বেন না? তা বলেন তো দেখি, মুসলমান হওয়ার জন্য ডেজিগনেশন কয়টা দিনের নবী? বলেন তো কি কি? 1 নম্বরে নামাজ পড়ে, দ্বিতীয়ত কি? কিবলাকে কিবলা মানে, আর আমাদের জবেহ করা প্রাণী খায়। কিন্তু আমরা কি করেছি? হঠাৎ করে ও অমুক দল করে, এই এমুক এই করলো, এই করলো, সেই করলো, হঠাৎ করে একে অন্যকে শত্রু বানিয়ে দিয়েছি। তাহলে সবই তো আপনার শত্রু হয়ে যাবে, আপনার বন্ধু হবে কে? এই জন্য সবগুলা বাদ দেন। যেই ভাইটি নামাজ পড়ে যে আমার কিবলা আল্লাহর বাইতুল্লাহকে কিবলা মানে, আমি জবা দিলে সেই প্রাণী, সেই হাঁস, মুরগি, গরু, ছাগল, গোশত আইসা আমার ভাই খাইবে, এইরকম যদি হয় তাহলে আমার কলিজার ভাই, ওর সাথে মিলে চলবো, ওর উপকার করব, ওর কল্যাণকামী হব। অতএব তার সাথে আমার শত্রুতা করা ইসলাম হারাম করে দিয়েছে। আজ ওসমান হাদিকে যে হত্যা করেছে, সেও এক মুসলমানের সন্তান। এর আগে স্বৈর শাসক ছিল, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, যারা হত্যাকারী তারাও মুসলিম, হত্যা করেছে যাকে সেও মুসলিম। এর মানে একটা ভিন্ন ইগো কাজ করেছে। আজকে তওবা করুন, আর বাংলার জমিনে কোনো মানুষ মানুষকে হত্যা করবে না, করবে না। আমি খুব ফ্রাঙ্কলি কথা বলা পছন্দ করি, কারণ আমি স্বৈর শাসকের সময় আমার কথা কেউ থামাতে পারে নাই। আমার দেশে স্বৈর শাসকের দল তো শেষ, এখন আছে বিএনপি, জামাত ইসলামী, চরমনাই, হেফাজত। এই তো, আপনি যদি জামাত করেন, চরমনাই করেন, আর যদি মনে করেন বিএনপি ইসলাম না, আপনি ভুল করছেন, চূড়ান্ত ভুল করছেন। না, একজন মানুষকে আপনি হঠাৎ করে অমুসলিম বলে তাকে ছোট করবেন না। তার ঈমান আছে, তিনি নামাজ পড়েন, তিনি কিবলা মানেন, তিনি আপনার বাড়ির গরু জবা দিলে গরুর গোশত খায়, নবী বলছেন অমুসলিম। সে কি? অন্য কোনো কারণে আপনি তাকে হেয় প্রতিপন্ন করতে পারবেন না। রাজনৈতিকভাবে কিছু মতপার্থক্য থাকবে, কেউ হেফাজত, কেউ তবলিগ, কেউ আছে পীরের মুরিদ, কেউ আছে এখানে আহলে হাদিস, কেউ আছে হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি। অসুবিধা কি? সব মিলে আমরা আল্লাহর গোলাম। তার চেয়ে বড় পরিচয় আরেকটি, আমরা সবাই বাংলাদেশি, ঠিক না? অথবা আমরা বাংলাদেশি, আমরা মুসলিম, আমরা নবীর উম্মত, এক নবীর উম্মত, এক কিবলা, এক কোরআন, এক আল্লাহ, এক নামাজ, এক রোজা। সুতরাং আমরা সবাই এক। কিছু পার্থক্যের কারণে গালিগালাজ করা যাবে না, হেয় প্রতিপন্ন করা যাবে না, তাহলে বিভ্রান্ত হবে আমার জাতি। তাহলে স্বৈর শাসক আবার ভারতের দালালি করতে গিয়ে বাংলাদেশকে আবার রক্তের বন্যা বওয়াই দেবে। কিন্তু কিয়ামতের ময়দানে আপনি একাই শুধু মুসলিম, আর কেউ মুসলিম নেই, চিন্তাটা শয়তান মাথার ভিতর ঢুকাই দিয়েছে। আমরা সবাই মিলে আল্লাহর গোলাম, নবীর উম্মত। যদি ওই লোকটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে আমার ভাই, তাকে আপনি আর কোনো অপবাদ দিতে পারবেন না। একটু উদার হতে হবে, উজাড় হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা যাকে হাউজে কাউসার দিবে, তার জীবনের সব গুনাহ মাফ, সে জান্নাতি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হলো না? হাউজে কাউসারটা কি? নবীজি বর্ণনা দিচ্ছেন, শুনেন কি চমৎকার কথা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজের রাতে গেলেন, জান্নাতের মধ্যে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে দেখতে পেলেন অনেক নাজ নেয়ামত। হঠাৎ করে দেখতে পাইলেন বিশ্বনবী একটা সুন্দর ঘর দেখতে পেলেন, স্বর্ণ দিয়ে বানানো। আল্লাহর নবী শুনতে পেলেন ঘরের ভিতরে কি সুন্দর সলো সলো আওয়াজ,
পানির ঝর্ণা ধারা ঝিরি ঝিরি আওয়াজে নবী মুগ্ধ। জিজ্ঞেস করলেন জিব্রাইল এটা কি? বললো এটার নাম হাউজে কাউসার। বলে তাই নাকি? হাউজে কাউসারটা কি? বললো ইয়া রাসূলুল্লাহ এটার মধ্যে পানি আছে। বলে সেই পানি কি হবে? বলল নবী একদিক থেকে এখানে একটা প্রস্রবণ তৈরি হয়, এই প্রস্রবণটা যদি কেউ পান করে, শরবত পান করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার কলিজা শীতল করবেন, সূর্যের প্রচণ্ড তাপ তার শরীরে আর লাগবে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরাইল আমি একটু কি দেখতে পারো? বলে হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে দেখাবেন। কোনো লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তো আপনাকে দেখানোর জন্যই নিয়ে আসছেন। আল্লাহর নবী ঢুকলেন, দরজার কাছে গিয়ে দেখলেন বড় একটা তালা। আল্লাহর নবী বললেন জিবরাইল তালার চাবি কোথায়? জিবরিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ এই তালার চাবির নাম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি বিসমিল্লাহ বলেই তালায় হাত দিবেন, তালা অটো খুলে যাবে। সুবহানাল্লাহ। আপনি দেখেন সংবিধানে একসময় বিসমিল্লাহ ছিল না, ঠিক না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছেন। আমার বিশ্বাস আল্লাহ তাআলা এর বরকতে তাকে মাফ করে দিবেন। তার জীবন অনেক ন্যাক কাজ আছে যেগুলো আমরা আজকে দেখতে পাচ্ছি, এবং সেটা বাংলাদেশ উন্নত এবং একটা সার্বভৌম স্বাধীনতা রক্ষার একটা রক্ষা কবচ ঐতিহাসিকভাবে স্বীকৃত। এবার খেয়াল করুন তো, সেই জায়গাটিতে যখন আল্লাহ নবী বিসমিল্লাহ বললেন তালা খুলে গেল। দেখতে পেলেন একদিক থেকে জান্নাতের মধু, আর এক দিক থেকে আসতেছে জান্নাতের দুধ, আর এক দিক থেকে জান্নাতের জাফরানি রং, আর এক দিক থেকে মেশকম্বরের ঘেরান এসে একটা মোহনায় মিলিত হচ্ছে। আল্লাহ নবী বললেন জিবরাইল এক গ্লাস খাওয়া যায়? বললো অবশ্যই খেতে পারবেন। আল্লাহ নবী দেখতে পেলেন অনেক স্বর্ণের গ্লাস সাজানো। নবী এক গ্লাস পানি পান করলেন, হাউজে কাউসার। পৃথিবীতে আসলেন নবী, অনেক নিয়ামত দেখে অনেক কথাই বললেন, কিন্তু প্রত্যেক দোয়ায় নবীজি বলেন আল্লাহ তুমি আমাকে হাউজে কাউসার থেকে মাহরুম করো না। আপনি দেখেন বন্ধু গেছে বন্ধুর বাড়িতে, একটা জিনিস পছন্দ হয়েছে, এটা নিয়ে বারবার বলবে, এটা ওই যে বড় বন্ধু তার কাছে কিন্তু একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়, তাই না? যেমন আপনি দেখেন আপনার বিয়ে আসছে আপনার বাড়িতে, এখন রাত্রে ঘুমাইছে, একটা দামি কম্বল দিছে, সুন্দর কম্বল। এখন বিয়ে রাত্রে ঘুম থেকে ওঠার পরে সকালবেলা বলতেছে বিয়ে কম্বলটা অনেক দামি, কেমন কালার, তেমন সফট, কি সুন্দর গরম হয় শরীরটা। বাস সকালবেলা বলতেছেন বিয়াই নামাজ পড়ে তো আসলাম, এখন একটু হাঁটি চলেন, দেখেন আমাদের এলাকাটা কেমন দূর, এই কম্বল রেখে বিয়াই হাঁটতে ভাল লাগে না। নাস্তা করার সময় বললেন যে বিয়াই ওঠেন, 7:30 বাজে, নাস্তা আসছে গরম গরম, বলছে দূর কম্বলের মধ্যে ঘুমাইলে আর নাস্তা লাগে না, এখানে দেন, বাইরে খাওয়ান যাইবে না। জিজ্ঞেস করছে বিয়াই এই কম্বল কি আর বাংলাদেশ? কয় না, এটা তো আমার ছেলে নরওয়ে থেকে, মানে নরওয়ে থেকে পাঠাইছে। আহা কি সুন্দর, ছেলে বিদেশে থাকে একটা। আস্তে করে বিয়াই বলতেছে যে তার বিয়ানকে মানে স্ত্রীকে ডেকে বলছে যাওয়ার সময় প্যাকেট করে দিয়ে দিও কম্বলটা, বের মনে হয় পছন্দ হয়েছে, ঠিক না? বন্ধু থাকে বিদেশে, আসার পর বললো যে দোস্ত তোর সেটটা কত সুন্দর রে, মোবাইলের যেমন ঝকঝকা ছবি, কি চমৎকার সাউন্ড রে, ক্লিয়ার একেবারে, অনেক প্রশংসা করেছে। ঘড়িটা কত সুন্দর, আর এক বন্ধু দেখে খুব চুজ করেছে। আপনারা দেখবেন ভালো বন্ধু, কলিজার বন্ধু, এই কয়েকদিন ঘুরে টোরে 1.5 মাস পরে যখন চলে যায় বিমানবন্দর, যখন বন্ধু দিয়ে আসে তখন দোস্ত এই রাখ, এই সেটটা এখন থেকে তোর, তুই আমাকে কল দিস, এই ঘড়িটা না তোর পছন্দ, নিয়ে যা। কারণ দুনিয়ায় যারা বড় বন্ধু, বন্ধুত্বের দাম এরকম কোটি ঘড়ির চেয়েও বেশি, ঠিক না? দুনিয়ায় এক বন্ধুর আর এক বন্ধুর দিয়ে এমন কার্টিসি থাকে, আল্লাহর কি ভদ্রতা কম না বেশি? নবী আপনি জান্নাত দেখালাম, জাহান্নাম দেখালাম, আমার আরশে আপনাকে নিয়ে আসলাম, কাউসার নামক পানি ওটা আপনার খুব বেশি পছন্দ হয়েছে, বারবার দোয়া করবে, এটা মানায় না নবী। আজ থেকে এই কাউসারের মালিকানা আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার হাতে উঠাইয়া দিলাম। এত বড় দামি একটা জিনিস দুনিয়ায়, গুলশানে একটা বাড়ি যদি কেউ কাউকে লিখে দেয় তার জন্য স্টাম্পে এবং দলিল হতে হয়, সন্তানকে লিখে দেয়, তবে এক সন্তানকে ঠকাই আর এক সন্তানকে দেওয়া জায়েজ নাই। কেউ যদি কাউকে এভাবে দিয়ে দেয়, শরিয়া অনুযায়ী দেওয়ার যতটুকু অংশ যদি দিয়ে দেয়, দলিল দিয়ে দেয়, আমার আল্লাহ বললেন নবী গো আপনাকে আমি যে হাউজে কাউসার দিলাম এই মালিকানা দেওয়ার জন্য আমি একটা দলিল দিয়ে দিলাম। 107 নম্বর সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বললেন
ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, আজ থেকে কাউসারের মালিকানা আমি আমার কাছ থেকে আপনার হাতে উঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এর জন্য বলেছেন, আল কাউসারু তাহতা মিম্বারি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই জায়গায় মসজিদে নববীতে দাঁড়াইয়া খুতবা দেই, যেই মিম্বর, হাউজে কাউসার, আল্লাহ রাব্বুল আলামিন আমার মিম্বরের বরাবর নিচে রেখে দিয়েছে। মালিকানা দিছে কিন্তু হস্তান্তর হয় নাই। বিষয়টি এরকম না, কিন্তু দলিল করে মালিকানা দেওয়ার সাথে সাথে সম্পদও কি করেছেন? হস্তান্তর করে বুঝিয়ে দিয়েছেন। নবীজি বলেছেন, চারটা কাজ করলে ওই উম্মতকে আমি হাউজে কাউসার নসিব করাই দেব। সুবহানাল্লাহ বলেন। কয়টা কাজ? চারটা কাজ। এই চারটা কাজের কথাই আজকের বেসিক কথা। আমার সাথে প্রথমে সূরাটা একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়তে পারেন এই সূরাটা? সবাই জবান খোলেন সুন্দর করে। ওই যে মক্তবে গিয়ে যেইভাবে পড়ছিলেন ছোটবেলা, ওইভাবে একটু সুর দিয়ে পড়েন আমার সাথে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। অর্থ হচ্ছে, হে রাসূল, নিঃসন্দেহে আমি আল্লাহ এই কাউসার আপনাকেই অর্পণ করে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দুইটা কাজ করো, নামাজ পড়ো এবং আমার জন্য কোরবান করো। সুবহানাল্লাহ। স্যাক্রিফাইস করো। মনে রেখো, যারা তোমাকে বলছে তোমার লেজ কাটা শিকড় উৎপাটিত, মূলত তারাই লেজবিহীন শিকড়বিহীন, তারাই টুন্ডা। তাদের কোনো আধিপত্য এবং মৌলিকত্ব এই পৃথিবীতে আমি আল্লাহ রাখবো না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সম্মানিত ভাইয়েরা, নবীকে আল্লাহ তাআলা পুত্র সন্তান দিয়েছিলেন তিনজন। তার মধ্যে একেবারে শেষ পুত্র সন্তানটা যখন মারা গেলেন, নাম ছিল ইব্রাহিম, বয়স ছিল 7 বছর। তখন আল্লাহ নবী এই শিশু পুত্রকে কোলের মধ্যে নিয়ে, মৃত লাশ কোলের মধ্যে নিয়ে, আমি জানি না এখানে শিশুবেলায় সন্তান মারা গেছে এরকম কোনো বাবা আছেন? এখানে আছেন? যদি থাকেন তাহলে বোঝার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে পিতা আর একদিকে রাসূল, হৃদয়ে ভরা মমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে, গাল ভরে দাড়ি ভিজে সেই পানি টপ টপ করে পড়ছে শিশু পুত্রের মরদেহের উপরে। এই দেহ, এই অবস্থা যখন দেখতে পেল একজন কাফের, নাম ছিল আস বিন ওয়াইল, সে দেখে মনে মনে ভাবলো যে মুহাম্মাদের আর এখন কেউ নেই। তার কারণ, মুহাম্মাদের 4টা মেয়ে আছে, রুকাইয়া, জয়নব, উম্মে কুলসুম, ফাতেমা। এই 4জন যদি মারা যায় তাহলে মুহাম্মাদের ঘরে চেরাক দিবে, এই ভিটিতে যে বাতি জ্বালাবে এরকম আর কেউ থাকবে না, তো মেয়ে ওদের বিয়ে দিয়ে দেবে। ছেলে একটা ছিল, সে মরে গেছে, মানে ওর শিকড় কেটে গেছে, লেজ কাটে গেছে, টুন্ডা হয়ে গেছে। এই কথা শুনে নবী অনেক কষ্ট পেয়েছে, সন্তান মরার চেয়েও বেশি কষ্ট। এই জন্য দেখবেন কাফের যারা, ইসলামের দুশ্মন যারা, মুসলমানদের কষ্ট দেখে তারা আনন্দ পায়। একদিকে অন্যায়ভাবে বাংলাদেশের বিভিন্ন ইসলামপন্থীদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেয়া হয়েছে, হেফাজতের রাত্রে হত্যা করা হয়েছিল, বিডিআর হত্যা হলো, এমনকি আমার দেশে 24-এর গণ অভ্যুত্থানেও তারা সমানে গুলি চালালো। যেই দিন একের পর এক মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, সেই দিন একটি রাজনৈতিক দল মিষ্টি বিতরণ করে আনন্দ করে। ঠিক কিনা গান? কি নিষ্ঠুরতা! বিচার হবে ইনশাআল্লাহ বলে। 17ই কবে? অক্টোবরে না? রায় হলো কত তারিখে? 17ই অক্টোবর। 17 অক্টোবরে রায় হয়েছে। 2 জনের ফাঁসির রায় মাত্র, ঠিক না? কেউ কেউ মনে করছে এই রায় বাস্তবায়িত হবে না। 40 বছর পরে যদি আপনার পিতা হত্যাকারীদের বিচার বাংলাদেশে আপনারা করতে পারেন,
তাহলে প্রকাশ্যে দিবালোকে লক্ষ লক্ষ মানুষের সামনে যে মানুষগুলোকে গুলি করে হত্যা করা হয়েছে তাদের খুনি হিসাবে আপনার বিচার বাংলার জমিনে হবেই হবে, ঠিক কিনা বলেন? কোনো দাদা বাবু কাকা বাবু ঠেকাতে পারবে না, ইনশাল্লাহ বলেন। সেটা ঠেকানোর জন্য এখন বিভিন্ন দেশপ্রেমিকদেরকে হত্যা করার মিশনে তারা নেমেছে, আগামী নির্বাচনকে বানচাল করার জন্য। সেজন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো, ঠান্ডা মাথায় সব বিষয় মোকাবেলা করতে হবে। বাংলাদেশ নিয়ে ভারত যত বেশি মাথা ঘামাবে তত বেশি ভারত ক্ষতির মধ্যে পড়বে, তার কারণ বাংলাদেশ কারো কাছে মাথা নিচু করে না। ঐতিহাসিক উক্তি, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। এটা আমাদের চেতনা, এটা আমাদের সবচেয়ে বড় প্রেরণার উৎস। এই কথাগুলো আল্লাহ যেন এর আলোকেই আমাদেরকে দেশ গড়ার তৌফিক দেন। যখন ছেলেটা মারা গেল তখন মনে করেছে যে মোহাম্মদ শেষ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কন, নবী কাউসার দিলাম, শুধু হাউজে কাউসার নয় বরং অগণিত সন্তান কিয়ামত পর্যন্ত তোমার থাকবে। সুবহানাল্লাহ। একটা ছেলেকে আমি নিয়ে গেলাম, কিন্তু কোটি কোটি সন্তান, মিলিয়ন 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 কিয়ামত পর্যন্ত তোমার থাকবে। যেমন আজকের প্রধান অতিথি দেখেন, নাম কি? মোহাম্মদ, জনাব মোহাম্মদ হুমায়ুন কবির। আচ্ছা বলেন তো দেখি, এই যে মোহাম্মদ, এই মোহাম্মদটা কি? মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ জামান। খেয়াল করেছেন কারো আগে কি লাগে? আবু জেহেল সফরউদ্দিন লেখে, কেউ আবু লাহাব লাগে, উতবা সাইবা রাখি। এর মানে ওরা মরছে তো জনগণ। আর কিয়ামত পর্যন্ত আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে ধারণ করি না। আমাদের নামের প্রথমে আমরা নবীকে সম্মানের সাথে বরকাতান রেখে দিয়েছি, ঠিক কিনা বলেন? আজও আল্লাহর নবীকে অপমানিত করে কেউ যদি কোনো কথা বলে, তাহলে তার জিহ্বাটা কেটে ফেলার মতো সাহসী উম্মত, কলিজার টুকরা সন্তান যা করে না, তার চেয়ে বেশি চেতনাওয়ালা সন্তান বাংলাদেশে আছে, ঠিক কিনা বলেন? আমার নবীর অপমান হবে এই কথা কেউ বরদাস্ত করতে। কয়দিন আগে যে আবুল সরকার, কি আছে দরকার বলেন দেখি? নারী পুরুষ সমানে নামবে, ডোলবাদ্য, এটি কোন ইসলাম পাইছে? এটা ভণ্ডামির শেষ থাকে। আরে কর বিক্ষেপ বিরতি না করে গান করতে বাজাই। আমাদের দেশে তো আরো বিভিন্ন লোক আছে ডোলবাদ্য বাজাই বাজাই চল, কিন্তু সে বলতে বলতে আল্লাহর কি হুঁশ নাই, আল্লাহর জ্ঞান নেই, আল্লাহ পার্সিয়ালিটি করে কেন, আল্লাহ তাআলা এত কম, সব বোঝো এত বোঝো না। মনে হয় যেন আল্লাহকে তিরস্কার করে কথা বলছে, রসুলকে তিরস্কার করে কথা বলছে। এখন লাল দালানের মধ্যে আছে, এর কিছু চেলা চাইমছে এবং কিছু অল্প কিছু ক্ষয়ের খা পার্টনার অথবা কি বলবো কিছু ভক্ত কথা বলতে চান। কিন্তু মনে রাখবেন, বাংলার জমিনে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন আর প্রকাশ্যে আপনি বেড়াবেন, এটা সম্ভব হবে না। এই জন্য বাংলাদেশের মানুষ দলীয়ভাবে পার্থক্য হতে পারে, তরিকার পার্থক্য হতে পারে, মাযহাবগত পার্থক্য হতে পারে, রাজনৈতিক পার্থক্য থাকতে পারে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর নবীর ব্যাপারে কথা বললে সব ঐক্যবদ্ধ, সেখানে এক বিন্দু কেউ ছাড় দেবে না, ঠিক কিনা বলেন? হাসিয়ে গেছেন, কিচ্ছু করেন না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বললেন, নবী কিয়ামত পর্যন্ত তোমার রুহানি সন্তান থাকবে কোটি কোটি। এক সাহাবী দাঁড়াইয়া আল্লাহ নবীর দরবারে এসে, গ্রামের মানুষ তো অত কিছু বোঝে না, কয় রসুল গো কিয়ামত কখন হবে? শুনতেছেন না? মাতা সাইয়া রাসূলুল্লাহ প্রশ্ন একটা করছে, ওই নবী কিয়ামতের আলামত বলছে, এই জন্য কিয়ামতের কথা বলছে। এই যে একটু আগে কিয়ামতের কথা বললাম না, তো এখন সাহাবী দাঁড়াই, গ্রামের সরল সোজা মানুষ, আরবিতে বলে বদু, মানে বেদুইন, বলল রসুল তাহলে ওই কিয়ামত কখন হবে? আল্লাহ নবী বললেন, কিয়ামত যদি হয় তুমি নাজাতের জন্য কি বানাইছো? নাজাতের জন্য তোমার কি আছে? মনে করো কিয়ামত কাল কি, তুমি মুক্তি পাওয়ার কি আছে তোমার আমল? সাহাবী বলল, থ হয়ে গেল। কিছুক্ষণ পরে বলল, জি রাসূলুল্লাহ আমার কোনো আমল নাই, তবে আমার একটা আমল আছে, সেটা হচ্ছে আমার জীবনের চেয়ে আপনাকে আমি ভালোবাসি। আমার আর কোনো আমল টামল নেই, আপনাকে ভালোবাসি প্রচন্ড। আল্লাহর নবী বললেন, আল মারউ মা'a মান আহাব্বা। পৃথিবীতে যে যাকে ভালোবাসে তার সাথে কিয়ামতের দিন তার সাক্ষাৎ হবে, সাথী হবে জান্নাতে কিংবা জাহান্নামে। যে যাকে ভালোবাসে। কথাটা শুনে সাহাবী এত বেশি খুশি হয়ে গেলেন, গ্রামের মানুষ অল্পতেই আল্লাহর নবীর এই কথাটুকু, কারণ তার এটা হৃদয়ের কথা, অন্তরের কথা, ঈমানের কথা, চেতনার কথা। এই কথা শুনে সাহাবী ওই দরবার থেকে চলে যাচ্ছেন, তার কারণ তার হালহালুটি করতে হবে, হাল চাষের সময় উর্দুম্বা নামাতে হবে, সেই সময় হয়ে গেছে, চলে যাচ্ছেন। আর সুন্দর করে আওয়াজ করে বলতেছেন,
আমার কত না সৌভাগ্য, আমি আল্লাহর নবীকে আমার জীবনের চেয়ে ভালোবাসি, আর তার সাথে আমার কিয়ামতের দিন হাসর হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখে তোমাদের কলিজা শীতল করতে চাও, তাহলে এই ব্যক্তিকে দেখে রাখো, কারণ এই ব্যক্তি আমার সাথে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর নবীর তাজিম ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজনে জীবন দিতে কোটি কোটি উম্মত প্রস্তুত। এই জায়গাটাকেও স্পর্শ করবেন না, এখানে কোনো কম্প্রোমাইজ করবেন না, তাহলে দুনিয়া আখিরাত দুইটা চলে যাবে। অতএব আপনার জীবনে কোনো গুনাহ থাকতে পারে, আমলে কিছু ত্রুটি থাকতে পারে, কিন্তু আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, আল্লাহর প্রতি সর্বশক্তিমান আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, ধর্মনিরপেক্ষ মতবাদের বিপরীতে 52 এর সংবিধানের বিপরীতে এসে ধর্মনিরপেক্ষ মতবাদের বাইরে এসে, সমাজতন্ত্রের বাইরে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লিখেছিলেন আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস। সেটাকে এই বিগত পলাতক সরকার বাদ দিয়েছে। এটাকে পুনরায় আবার ফেরাতে হবে সংবিধানে। তার কারণ আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস না থাকলে বাংলাদেশ থাকবে না। এটা আমাদের চেতনা, এটা আমাদের দৃঢ়তা। আল্লাহ আমাদের কবুল করুন। সম্মানিত ভাইরা, আমরা যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বললেন ওরাই ল্যাস কেটে গেছে, ওদের আর কোনো দাঁড়াইতে পারবে না ওরা। সুবহানাল্লাহ। অতএব যারা ইসলামের বিরোধিতা করে তারা কোনোদিন আর দাঁড়াইতে পারবে না, ইনশাআল্লাহ। কয় না ইনশাআল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, নবী কাউসার দিয়ে দিলাম। একটা কাজ করেন আপনি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়েন। সুবহানাল্লাহ। নামাজ পড়বে কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। পীরের জন্য, হুজুরের জন্য, কেবলা হুজুরের জন্য, মাজারের জন্য নামাজ হবে একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ওরা গান বানাইছে যে দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর। আহারে আল্লাহর তো তুমি হইলে দয়াল বাবা কেবলা কাবা। কেবলা কাবা ষষ্ঠী তৎপুরুষ সমাস, আপনারা জানেন, যারা শিক্ষিত। অর্থাৎ কাবারও কেবলা, অর্থাৎ বাইতুল্লাহ যে কেবলা ওটা না, বরং পিসা বইল তার চাইতেও বড় কেবলা। কেবলা কাবার কেবলা। এই জন্য তারা পীরের বাড়ি থেকে পীরে নামাজ পড়ে, পীরকে সেজদা দেয়, কারণ তারা কেবলা মনে করে এইটাই। দ্বিতীয় হচ্ছে গান গায়, খোদাকে না দেখতে পাইয়া তোমায় দেখতে পাই, তুমি আমার আল্লাহ রসুল, তুমি কাবা ঘর, মাঝ ভান্ডারে বসে আছো নামে দেলোয়া। খোদারে তো দেখি না, তোমায় দেখি। পীরকে বলতে তুমি আমার আল্লাহ, তুমি আমার রসুল, তুমি কাবা ঘর। এ কথা বললে কি ইমান থাকে? পীরকে বলতেছে কি তুমি আমার আল্লাহ, তুমি আমার রসুল, তুমি কাবা ঘর। বলেন দেখি কোন ব্যক্তিকে যদি বলে তুমি আমার আল্লাহ, তুমি আমার রসুল, তুমি আমার কাবা ঘর, তাহলে যে ব্যক্তি বলল সে কি ইমানদার আছে? ইয়েস। এই কথা বুঝতে এমএ পাস করার দরকার নেই। শুধু তাই না, তারপর আবার তারা গান বানাইছে, শোনো দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই। চিন্তা করেন, হজ করতে যাই কোথায়? মাইজ ভান্ডারে গেলে পরে আল্লাহ রসুল দেখতে পাই, শোনো দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই। নাউজুবিল্লাহ। হজ করতে যায় কোথায়? শুধু তাই না, তাদের আরো কিছু গান আছে, যেমন মৃত্যুর সময় আমরা দেব কালেমার তালকিন, তাই না? মৃত্যুর সময় সবাই কামনা করে একটু কোরআন তেলাওয়াত শুনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে আমরা ইন্তেকাল হতে চাই। সেখানেও তারা নাক গলাইছে। সেইটা কি? মরণকালে ঢোল বাঁশি বাজাইও তরিকার ভাইও, মরণকালে ঢোল বাঁশি বাজাইও। মরণকালে কি বাজাইবে? কলেমা কালামো ভাই, কোনো কিছু দরকার নাই, মুর্শিদ কেবলার গুণ কীর্তন গায়ো তরিকার ভাইও। চিন্তা করা যায়, কলেমাও দরকার নাই, কালেমাও দরকার নাই, কালেমাও দরকার নাই, কলেমাও দরকার নাই, মানে কলেমা কালামও ভাই। কালাম মানে কোরআন, কোরআনের তেলাওয়াত দরকার নাই, কালমা তৈয়ব দরকার নাই, বরং তোমরা কি মুর্শিদ কেবলার গুণ কীর্তন গাইও। নাউজুবিল্লাহ পড়েন। অতএব এই ধরনের কাজ যারা করে আমরা তাদেরকে মূলত কোনো উৎসাহিত করতে পারি না, তবে তওবা করে আপনারা ফিরে আসুন। বাইরে এইটার নাম ইবাদত না, এটার নাম কোনো তরিকা হতে পারে না। এই তরিকা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এরপর নামাজ পড়তে তারা রাজি হয় না, নামাজ পড়তে তারা রাজি হয় না। এজন্য লিখে দেন। এরপরে আচ্ছা ঠিক আছে, ইন্না আতাইনাকাল কাউসার, নবী কাউসার দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা। মা বোনেরাও শুনুন,
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নম্বরে রবের জন্য নামাজ পড়তে হবে। আপনারা কি, আমি আপনাদেরকে একটা স্বীকৃতি নেব, তার আগে একটা ছোট্ট উৎসাহ দিচ্ছি। এখানে সবাই আমরা আছি, জীবনে 2 এক ওয়াক্ত 5 ওয়াক্ত 10 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, এরকম থাকতে পারি না আমরা? আছি। নামাজ এখনো ধরেনি নেই, এরকমও 2 একজন থাকতে পারে। কিন্তু আজকে আমি আপনাদেরকে নিয়ে একটা তওবা করব। এই তওবাটা করার কারণে একটা সবচেয়ে বড় অফার, একটা সবচেয়ে বড় ডিসকাউন্ট, সবচেয়ে বড় একটা সুসংবাদ আপনাদেরকে দিতে চাই। আগে নামাজ জনিত কারণে যত গুনাহ হয়েছে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, যদি ওয়াদা করতে পারেন ঠিক মতো। পারবেন? এরপরে আরো আছে, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। নামাজ না পড়ার কারণে যে গুনাহ হয়েছে সেই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে ওই জায়গায়, গুনার জায়গায় নেকি লিখে দেবেন। একটা গুনার জায়গায় একটা নেকি লিখবেন না। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 10টা নেকি লিখে দেবেন আল্লাহ। কিন্তু আজকে ওয়াদাটা করতে হবে, ঠিক মতো পারা যাবে? আমার বিশ্বাস আজকের মাহফিল আল্লাহর কাছে মকবুল হতে পারে। আমার আপনার জীবনের শেষ মাহফিল। 2টা হাত আসমানের দিকে সোজা করে উঁচু করেন। এবার বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ, তোমার নামে ওয়াদা করছি, শপথ করছি, কসম করছি, যতদিন পর্যন্ত মালাকুল মাউত আমার শিয়রের পাশে না আসে ততদিন ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার বলেন আল্লাহ, আওয়াজ দিয়ে মন ভরে বলেন আল্লাহ, এই ওয়াদার উপর আমার বাকি জীবন যাপন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, তুমি সাক্ষী থেকো, আমার ভাইদেরকে তুমি মাফ করো। আল্লাহ, যাদের জীবনে নামাজ তরক হয়ে গেছে, বাকি জীবন যেন শক্তি নিয়ে, সামর্থ্য নিয়ে, ইমানের তাগাজায় যেন নামাজ ঠিকমতো পড়তে পারে তৌফিক দান করো। ওয়ানহার, দ্বিতীয় আমল হলো কুরবানি করা। এই যে সভাপতি আমাদের প্রধান বসে আছেন, তা ব্যস্ততা আছে না? আচ্ছা, এখন যে এতক্ষণ বসে রইলেন, একটা পিছনের কথা মনে পড়ে। আগে এইরকম কোনো নেতা যদি আসতো, আমার কলজার পানি শুকিয়ে যেতে ভাই। তার কারণ এই দিক থেকে এক কথা, ওই দিক থেকে এক কথা। আপনি এত কথা কনকা, মাইকটা সাইডে দেন, ও সার চলে যাইবে। এই সেই ভাইরে ভাই একেবারে বেদি ব্যস্ত করে চলবে। আলহামদুলিল্লাহ, দেখেন ভদ্র মানুষ ঠান্ডা মাথায় বসে, কারণ তার জীবনে আলোচনা শোনা দরকার। একদিন রাজনীতি থাকবে না, জান্নাত জাহান্নাম থেকে। এরপর যারা আছেন পাশে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভদ্র। আমি আমার জীবনে তো 25 বছর ধরে শুধু ওয়াজ করি। বিগত দিনগুলোতে এইরকম আসতেছে, নেতাই শুনলেই আমার মানে ঠোঁট শুকিয়ে যেতে পারে, বিশ্বাস করেন। কারণ আমি তো অত পাকা ইমানদার না, কিন্তু কাম ঠিকই করিয়ে দেব, যা বলা দরকার যা ঠিক বলে ফেলতাম। কিন্তু আলহামদুলিল্লাহ শালীন মানুষ, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা ভালো কিছু পাবো বাংলাদেশের জন্য। অভদ্র মানুষগুলো বিদায় হয়ে গেছে, যেগুলো বেয়াদব ওগুলো শেষ হয়ে গেছে। এখন রাস্তায় পর্যন্ত দাঁড়ানোর সাহস নেই তাদের। এই কাজটা আমরা করেছি না, আল্লাহ করে দিয়েছেন। অতএব আলেম ওলামাদেরকে যারা অপমানিত করে তাদের পরিণতি শেষটা ভালো হয় না, যারা সম্মান দেয় তাদের সম্মান আল্লাহ বাড়ায় না। এই যে তিনি বসে আছেন, এটাও একটা স্যাক্রিফাইস, এটাকেও বলা হয় কোরবানি। আমরা কোরবান বলতে বুঝি ওই খালি কোরবানির দিন গরু জবা দেওয়া, ছাগল জবা দেওয়া, না না না। এই যে আপনি বসে আছেন, ইটস কাইন্ডস অফ স্যাক্রিফাইস, কাইন্ডস অফ কোরবানি। আপনি দাঁড়িয়ে আছেন, যুবক ছেলে, আপনি সিটে বসে আছেন, একজন বৃদ্ধ মানুষ একটা বোঝা নিয়ে দাঁড়াই আছে, সিট পায় নাই গাড়ির মধ্যে। যুবক, তুমি দাঁড়িয়ে যাও, মুরব্বীকে বসাই দাও, এটা একটা কোরবানি। অতএব শুধুমাত্র কোরবানি যেন আমরা গরুর আর ছাগল মহিষের মধ্যে না রাখি, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরবানি করতে হবে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তুমি যদি কারো একটা দয়া করো, কারো প্রতি একটা স্যাক্রিফাইস করো, তার বিনিময়ে বড় রকমের স্যাক্রিফাইস তোমার জীবনে আল্লাহ দান করে দিবে। তাহলে কয়টা কাজ পাইলাম? এক নম্বরে কি পাইলেন? দ্বিতীয় পাইলেন কি? নাহার। তৃতীয় হলো প্রত্যেক নেক কাজে বিসমিল্লাহ। তার কারণ হাউজে কাউসারের তালার চাবির নাম কি? অতএব আংটিটা পড়তেছি কি? বিসমিল্লাহ। চশমাটা পরি বিসমিল্লাহ, জামাটা গায়ে দেই বিসমিল্লাহ, গেঞ্জিটা পরি, মাফলারটা গায়ে দিচ্ছি সেটা কি? বিসমিল্লাহ।
এমনি করে গাড়ি স্টার্ট করছি, বিসমিল্লাহ, পাজামা পরি, প্যান্ট পরি, বিসমিল্লাহ, মোজা পরি, বিসমিল্লাহ, জুতা পরি, বিসমিল্লাহ, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, পানি পান করছি, বিসমিল্লাহ, মা বোনেরা লাকড়ি দিচ্ছেন চুলায়, বিসমিল্লাহ, হাঁড়িতে চাল দিচ্ছেন, বিসমিল্লাহ, ভাতের মার গালতেছেন, বিসমিল্লাহ, ভাত প্লেটে বাড়তেছেন, বিসমিল্লাহ। অতএব প্রত্যেকটা জায়গায় আমরা বিসমিল্লাহ বলবো। যারা বিসমিল্লাহ বলবি, একবার বিসমিল্লাহির রহমানির রহিম বললে 190টা নেকি তার আমলনামায় লেখা হবে। বিসমিল্লাহর আরেকটা ফজিলত শুধু হাউজে কাউসার নয়, বরং যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। কোন নামাজের পরে? আগে নামাজ শুধু বিসমিল্লাহ, আগে নামাজ, তারপরে 19 বার বিসমিল্লাহ বলুন। আলাইহা তিসআতা আশার, আল্লাহ তাআলা বলছেন যে 19 জন ফেরেশতা আছে জাহান্নামে, আর বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা অক্ষর, একটা ফেরেশতাও তাকে গ্রেফতার করার সাহস পাবে না যারা প্রত্যেক নেক কাজে বিসমিল্লাহির রহমানির রহিম বলে। মনে থাকবে এই আমলগুলো, মনে থাকবে। আর তৃতীয় হচ্ছে, মানে চতুর্থ হচ্ছে প্রত্যেক সময় যারা আল্লাহর নবীর তাজিম এবং তার ওয়াতুআজ্জিরু ওয়াতুআক্কিরুহু, তার তাজিম এবং শানকে যারা রক্ষা করবে, এই ব্যক্তিরা এই 4টা আমল যারা করবে তারা সবাই হাউজে কাউসার পেয়ে যাবে। এবার আমল শুরু করেন। 1 নম্বরে কি করলে হাউজে কাউসার, দ্বিতীয়, তৃতীয় বিসমিল্লাহির রহমান, চতুর্থ নবীর তাজিম রক্ষা করা। সবাই পড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী এই জন্য বলেছেন, যারা আমার তাজিম করবে দুনিয়ায় তারা আমাকে স্বপ্নে দেখতে পাবে। মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানু লা ইয়াতামাসসালু বি, যারা ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, যারা আমাকে ঘুমের ঘরে দেখলো সে তো আমাকে জীবিত অবস্থায় দেখলো, কারণ শয়তান আমার সূরত ধারণ করে কাউকে ধোঁকা দিতে পারবে না। আর যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তার জন্য দোজখকে হারাম করে দিয়েছেন এবং বেহেশতকে তার জন্য ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ যেন নবীকে স্বপ্নে দেখা আমাদের নসিব করে দেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মনে রাখবেন, যতই লাফালাফি যেই করুক না কেন, যদি কেহ ইসলামের বিরুদ্ধে যায় তাহলে আল্লাহ তাআলা তার মূলটা কেটে দেন। তার মূলটা কি করেন? কেটে দেন। 300 এমপি, প্রায় 450 উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান 5,500-এর উপরে, তারপরে র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, সেনা, নৌ, বিমান, শহীদের মেম্বার যা আছে সবই তো তার, ঠিক না? 2041 সাল পর্যন্ত টার্গেট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভাদ্যুগ্যাস রানছে, যাওয়ার সময় খাইয়াও যেতে পারে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। এটাই পরিণতি, তার জন্য কেউ আফসোসও করে না। এমনকি ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেম যেই দিন বিদায় হয় সেই দিন কেউ ইন্না লিল্লাহ পড়ে না, আফসোস করে না, সবাই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ পরিণতিটা কি খেয়াল করুন, খেয়াল করুন, একদিন আমাদেরকেও চলে যেতে হবে। সুতরাং হাউজে কাউসারের 4টি আমল নিয়ে আজকে আল্লাহ যেন আমাদেরকে বাকি জীবন কাটাবার তৌফিক দেন। যত কষ্ট হোক নামাজটা জামাতের সাথে আদায় করুন। দল যেটাই করেন আমার কোনো কথা নেই, কোনো কথা নেই। আপনি কি করেন না করেন ওটা নেই, কারণ নামাজ আপনাকে ঠিক করে দিবে সব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ খারাপ কাজ থেকে ফিরাবে। আর সালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবির নাম বিসমিল। এই হলো আপনার নামাজ। শুধু নামাজ, স্যাক্রিফাইস, তার পাশাপাশি বিসমিল্লাহির রহমানির রহিম এবং নবীর তাজিম, এই 4টা কাজ করে যেন আল্লাহ আমাদেরকে হাউজে কাউসার এবং নবীর সাথে যেন জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন। আমরা এখনই মোনাজাতে চলে যাব, তার আগে সম্মানিত প্রধান অতিথি অনেক কষ্ট করে এসেছেন।